الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم وفي فرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জন্মনিয়া দয়াল নবী না দেখিলেন বাবার মুখ 6 বৎসর বয়সের কালে হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا محمد আলহামদুলিল্লাহ। কবুলপুর আব্দুল্লাহপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব এবং জনাব মোহাম্মদ আব্দুর রব সাহেব, দুইজনই আমার শ্রদ্ধাভাজন দাদা। আমি আসলে এখানে অতিথি নয়, বরং এই এলাকারই ছেলে। ওনাদের নির্দেশ পালনার্থী মূলত কিছু কথা বলবো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন। অত্র এলাকার মুরব্বিয়ানে আইজাম, নওজোয়ান ভাইরা, পর্দানিসীন মা ও বোনেরা, আমি আসলে একজন নগণ্য মানুষ। এলাকার সবাই মহব্বত করেন, ভালোবাসেন, এটাই অনেক পাওয়া, অনেক প্রাপ্তি। সবাই দোয়া করবেন, এটাই আমার প্রত্যাশা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে তাওবা। সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি সরাসরি সেই আয়াতে কারিমার আলোকেই আলোচনা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ঈমানদার যারা দাবি করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসো, তাওবা করো, তাওবায়ে নাসুহা। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা তাওবায়ে নাসুহা করতে পারো, তাহলে অবশ্যই আসা রাব্বুকুম, অবশ্যই তোমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরবি আসা শব্দ যুক্ত হলে অর্থ হয় অবশ্যই, যদিও আসা শব্দ অন্য কারোর সাথে যুক্ত হলে অর্থ হয় আশা করা যায়। তো আল্লাহ তাআলা অবশ্যই তাওবায়ে নাসুহা যদি কবুল করে নেন, তাহলে তোমাদেরকে দুইটা জিনিস দিবেন। এক হচ্ছে আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা সারা জীবন যত গুনাহ করছো, সগীরা হোক আর কবীরা হোক, ছোট বড়, প্রকাশ্যে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে যত গুনাহ করছো, তাওবায়ে নাসুহা নসিব হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহগুলো মুছে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন, আর তাওবা যাদের নসিব হয়ে যাবে, আল্লাহ বলছেন দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমাদের রব তোমাদেরকে নিজেই জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাত সমূহের নিচ তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ, নদী সমূহ প্রবাহিত। এই হলো যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার অনুবাদ। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যেটা বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবায়ে নাসুহা। এখন প্রথম বুঝার বিষয় হচ্ছে তাওবাতুন নাসুহা এটা কি। শুধু তাওবা বলেন নাই, তাওবা নাসুহা শব্দ বলেছেন। মুফাসসিরিনে কিরাম এই তাওবার বিভিন্ন তাফসীর করেছেন। তোর মধ্য থেকে আমি দুই সাহাবীর কুল সামনে নিয়ে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের যত সাহাবী আছেন তাদের মধ্যে তিনি রাইসুল ফুকাহা হিসেবে প্রসিদ্ধ, মানে ফকিহ সাহাবী যারা, মুফতি সাহাবী যারা, তাদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে প্রসিদ্ধ। তাফসীরের দিকে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। হাদিসের দিকে সবচেয়ে এগিয়ে ছিলেন, হাদিস বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এজন্য তাকে রাইসুল মুহাদ্দিসিন বলা হয়। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তাওবা বা তাওবায়ে নাসুহা এটার পরিচয় দিতে গিয়ে বলছেন যে আত-তাওবা আন-নাদামু বিল কলব, তাওবা হচ্ছে অন্তরে আফসোস আসা, অন্তরে পেরেশানি আসা, অস্থির হয়ে যাওয়া, লজ্জা অনুভব করা, অনুতপ্ত হওয়া। আমরা অনেক সময় মনে করি কোনো খারাপ কাজ করলে, গুনার কাজ করলে
অনেক সময় মুরব্বী যারা তারা বলেন যে 2 গালে 2টা থাপ্পড় দিয়ে বলবে তওবা তওবা। এটা আসলে আসল তওবা না। এই যে 2 গালে 2টা থাপ্পড় দিয়ে তওবা তওবা বললে তওবা হয় না। তওবা মূলত হচ্ছে আন-নাদামু বিল কলব। আপনি গুনাহ করছেন, আমি গুনাহ করছি, গুনাহ করার পরে এমন তো কেউ নাই আমরা যারা এখানে আছি যে গুনাহ করি নাই। নবী রাসূলগণ ব্যতীত সবাই আর সাহাবায়ে কেরাম মাহফুজ ছিলেন, এছাড়া বাকি সবাই ছোট কম হোক আর বেশি হোক সবাই গুনাহগার। হুজুর হন, আলেম হন আর গয়রে আলেম হন, তারা সবাই ছোটখাটো, ছোট হোক বড় হোক গুনার মধ্যে লিপ্ত হয়ে যান ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ওয়াসওয়াসায়। তো এই গুনার মধ্যে লিপ্ত হলেই যে খারাপ তা নয়, বরং গুনাহ করার পরে যদি কেউ তওবা করে ফেলে আর তওবা নসিব হয়ে যায়, এটাই আল্লাহ কামনা করেন। এজন্য তাওবা হচ্ছে আন-নাদামু বিল কলব। গুনাহ করার পরে পেরেশান হয়ে যাব, অস্থির হয়ে যাব যে আমার দ্বারা এটা হয়েছে, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে এর জন্য ক্ষমা চাওয়া, অন্তর পেরেশান হয়ে যাওয়া যে আমি এত বড় গুনাহ করেছি, আমি নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, পেরেশান হয়ে যাওয়া। আমি রোজা ছেড়ে দিয়েছি, পেরেশান হয়ে যাওয়া। আমি সারা জীবন হয়তো বা মানুষকে ঠকিয়ে খেয়েছি, হতেই পারে, অনেকে এটা করতেই পারে, কিন্তু এখন তওবা আমার ইচ্ছা হচ্ছে আল্লাহর কাছে আমি তওবা করবো, আমার ভিতরে ভয় ঢুকে গেছে, পেরেশান হয়ে যাচ্ছে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। গালিগালাজ করা, গীবত করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যত গুনাহ আছে ছোট হোক বড় হোক, অনেক গুনাহ আমাদের মাধ্যমে প্রতিদিন হয়ে যাচ্ছে। তো এখন নিজের মধ্যে অনুভূতি নিয়ে আসা যে আমি যে গুনাহ করলাম, কবিরা হোক আর সগীরা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করবেন, এবং এই অতীতের গুনাহের জন্য পেরেশান হয়ে যাওয়া, এটা পেরেশান হয়ে অন্তরে অনুতপ্ত হওয়া, লজ্জাবোধ করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করা, এই একটাই শর্ত দিয়ে তিনি বলছেন আন-নাদামু বিল কলব। কেউ যদি অন্তর থেকে বুঝতে পারে, অনুধাবন করতে পারে, চোখের পানি আসে অন্তর থেকে প্রভাবিত হয়ে, চোখে অন্তর আগে প্রভাবিত হবে, অন্তরে আগে আফসোস আসবে, অন্তরে আগে অনুতাপ আসবে, আর এটার প্রভাব চোখে আসবে, যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করবে। এই যে লজ্জিত হওয়া, অনুতাপ করা, অনুশোচনা করা, এটার নাম হচ্ছে তওবা। তিনি এই একটা জিনিসই বলছেন যে গুনাহ করার পরে অন্তরে আগে আফসোস আসা, অন্তরে অনুভব আসা, অন্তরে অনুভূতি আসা। আজকে আমরা এত গুনাহ করি, গুনাহ যে করছি এই অনুভূতি আমাদের মধ্যে, নামাজ ছেড়ে দিচ্ছি এটা নিয়ে কোনো চিন্তাই আমাদের নেই, অহরহ গালিগালাজ করি, গীবত করি, পরনিন্দা করি, এরপরে সুদ ঘুষ, মানুষকে ঠকায়া খাওয়া, যত ধরনের গুনাহ আছে সব করছি, কিন্তু এটা যে গুনাহ, এই গুনাহের প্রতি আমাদের অনুভূতি আছে। এটা হচ্ছে সবচেয়ে আফসোস এবং দুর্ভাগ্যের বিষয় আমাদের, যে গুনাহ করার পরে এটা গুনাহ করছি এই অনুভূতি আমাদের নেই। এর চেয়ে আর দুর্ভাগ্য হতে পারে, হতাশা যেন কোনো কথা হতে পারে না যে গুনাহ করলাম, এরপরে আমার ভিতরে অনুভূতিই নেই আমি গুনাহ করছি। এমন ভাবে হাঁটছি, চলছি, ঘুরছি, ফিরছি যে আমি যেমন ফেরেশতা, আমার কোনো গুনাহ নাই, আমার মধ্যে কোনো অস্থিরতা নাই, পেরেশানি নাই। গুনাহ নিয়ে যে গুনাহ মুক্ত জীবন আমি আল্লাহর কাছে কামনা করবো, এই চিন্তাই আমার নাই। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হচ্ছে শুধু অন্তরে অনুতাপ, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আফসোস করা এবং এ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটাই হচ্ছে তাওবা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবীর চাচাতো ভাই, আরেক প্রসিদ্ধ সাহাবী, মুফাসসিরিনদের সর্দার বলা হয় যাকে, তিনি বলছেন যে তাওবার শর্ত 3টা। তাওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত, 3 শর্ত পাওয়া গেলে মানুষের তওবা কবুল হয়। যেই তওবা কবুল হলে জীবনের গুনাহ মাফ হবে। 3 শর্ত পাওয়া যায়। 1, আন-নাদামু বিল কলব। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছেন সেটা, অর্থাৎ প্রথমে গুনাহ করার পরে অন্তরে আগে অনুতপ্ত হওয়া, অন্তরে লজ্জা হওয়া, পেরেশান হওয়া যে আমার দ্বারা এটা হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। এই লজ্জাটা আসতে হবে অন্তর থেকে, দেখানোর জন্য না, অন্তরে অনুভব হবে। রাতের আধারে যখন বালিশে মাথা রেখে ঘুমাবো, নিজের অতীত জীবন নিয়ে চিন্তা করবো যে আমি নিজে কি করছি এটা তো আমরা জানি, হয়তো লোকচক্ষুর অন্তরালে অনেক কাজ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তো দেখছে। এই চিন্তা নিয়ে এসে অন্তরে লজ্জা, অনুতাপ, অনুশোচনা, অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলা, আন-নাদামু বিল কলব, অন্তরে লজ্জিত হওয়া, অন্তরে অনুতাপ করা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আল ইস্তিগফার বিল লিসান। এরপরে আপনি জবানে আল্লাহর কাছে স্বীকার করবেন,
আপনি জবানে স্বীকার করবেন যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করুন। জীবন ভর গুনাহ করেছি, নামাজ ছেড়েছি অনেক, রোজা ছেড়েছি অনেক, হয়তোবা পরিবারের সবার মুখে খাবার তুলতে গিয়ে নিজে অনেক অন্যায় কাজ করে বসেছি, অনেককে ঠকিয়েছি, বিভিন্ন দুর্নীতির কাজে জড়িত হয়ে গিয়েছি, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। আল্লাহ আপনি তো চাইলে মাফ করে দিতে পারেন, আমি গুনাহ করছি, স্বীকার করছি, আপনি মাফ করে দেন। এই দ্বিতীয় শর্ত, যে মুখে স্বীকার করা, যেটা আমরা বলি আস্তাগফিরুল্লাহ, জবানে যেটা বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এটাই হচ্ছে মুখে স্বীকার করা আল্লাহর কাছে। এখন আরবিতে যদি নাও পারেন, আপনি যদি বাংলায় বলেন, আরবিতে তো আস্তাগফিরুল্লাহ বলছেন, এটার অনুবাদ না জানার কারণে আপনার ভিতরে অনুভূতি আসছে না। আপনি বাংলায় বলেন আল্লাহ আমি অপরাধ করছি, আমি অপরাধী, আমি দোষী, আমাকে মাফ করুন। এটা হচ্ছে মুখে স্বীকার করা। 3 নম্বর হচ্ছে শর্ত ওয়াল ইদমারু আন লা ইয়াউদা ইলাইহি আবাদান। এবং এই তওবা করার পরে এমন না যে আজকে তওবা করলাম আর কালকে গিয়ে আবার অন্যায় কাজ শুরু করে দিলাম, গুনাহের কাজ শুরু করে দিলাম। এই জন্য 3 নম্বর শর্ত দিয়েছেন আল্লাহকে, এই ওয়াদা দেওয়া যে আল্লাহ এতদিন গুনাহ করছি, আপনাকে ওয়াদা দিচ্ছি আর দ্বিতীয়বার আমার দ্বারা এই গুনাহ সংগঠিত হবে না। এই অন্তরে লজ্জা হওয়া, অনুতাপ বোধ করা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা বোধ করা, এক মুখে স্বীকার করা, আর আল্লাহকে ওয়াদা দেওয়া ভবিষ্যতে করব না, এই 3টার সমন্বয় যখন হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। আর এটা যদি কারো নসিব হয়, তাহলে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? আমরা অন্তরে আফসোস আসে না, অনুতাপ আসে না। কিন্তু সাহাবায়ে কেরাম, আমি তাদের জীবনী থেকে 2টা উদাহরণ দেব, তারা কিরকম পেরেশান হতেন ছোট ছোট অপরাধে, কারণ তারা হয়ে গেছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কিন্তু তারপরে তাদের অবস্থা কি হতো? তারা তো আমাদের জন্য সামনে আদর্শ, আমরা তো তাদের অনুসরণ করবো। তো তারা কিরকম পেরেশান হতেন তার 2টা উদাহরণ দেব। প্রথমত, এক সাহাবী, তার নাম হচ্ছে সালাবা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার সাহাবী যারা, তাদেরকে বলা হয় আনসার, সাহায্যকারী। আর মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির, হিজরতকারী, দেশ ত্যাগকারী। এজন্য সাহাবীদেরকে মৌলিকভাবে প্রথমে 2 ভাগে ভাগ করা হয়, মুহাজির আর আনসার। মুহাজির মানে যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছে, আর মদিনায় যারা আগে থেকেই স্থায়ী বাসিন্দা, তারা তাদেরকে সাহায্য করেছিলেন, এজন্য তাদেরকে বলা হয় আনসার। এই আনসার সাহাবীদের একজন যুবক সাহাবী, ইয়াং, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার নাম সালাবা ইবনে আব্দুর রহমান। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত তিনি করতেন, আশেপাশে থাকতেন। কোথাও গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক বহন করতেন। ছোটখাটো কোনো কাজ থাকে আল্লাহ রাসূল অর্ডার করতেন, তিনি এটা পালন করতেন। এরকম আরো কয়েকজন সাহাবী ছিলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বেশ কয়েকজন সাহাবী খাদেম হিসেবে ছিলেন। তার মধ্যে একজন সালাবা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একদিন বললেন যে সালাবা তুমি আমার এই কাজটা করো, বলে তাকে একটা কাজে পাঠাইছে। তিনি যাচ্ছেন, তো যাওয়ার সময় ওই জামানায় আমাদের মতো তো এত আধুনিক ঘর বাড়ি ছিল না, যে দরজা, হাই লেভেলের দরজা, স্টিলের দরজা আর বিভিন্ন ধরনের দরজা, এরকম তো ছিল না। তাদের ঘর বাড়ি ছিল মাটির ঘর, বা খেজুর গাছের ডাল দিয়ে কেউ বিভিন্ন ধরনের পাতা টাতা দিয়ে ঘর তো বানিয়েছিলেন তারা। তো তাদের তো ওই রকম অবস্থা ছিল। তো তিনি যখন হেঁটে যাচ্ছিলেন, তখন এক ঘরের দরজার পর্দা সরে গেছে। ওই সময় তিনি দরজা দিয়ে তাকিয়েছিলেন, আর ওই ঘরে একজন মহিলা গোসল করছিলেন, যেই মহিলা আরেক সাহাবীর স্ত্রী, তিনি গোসল করছিলেন। আর এই বেখেয়াল অবস্থায় তিনি তাকিয়েছিলেন, তাকানোর পরে আবার তিনি চলে গেছেন। কিছু দূর যাওয়ার পরে তার মনে হয়েছে আমি এটা কি করলাম, যার দিকে তাকানো জায়েজ নাই, আমি তার দিকে তাকাইলাম, অথচ আমি আল্লাহ রাসূলের খাদিম। আমি যে এই মহিলার দিকে তাকালাম, আমি হয়তো আল্লাহ রাসূলের কাছে ফিরে যাওয়ার আগেই আমাকে তিরস্কার করে, আমাকে ভর্ৎসনা করে, আমাকে নিন্দা করে আল্লাহ তাআলা হয়তো কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিবেন। আর আল্লাহ যখন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিবেন আমার এই অপরাধের ভিত্তিতে, যে আপনার অমুক সাহাবী এটা করেছে, এটাকে ইঙ্গিত করে যদি আয়াত নাযিল করে দেন, তাহলে আমি আমার এই চেহারা নিয়ে আল্লাহ রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? চিন্তা করেন, আমরা হাঁটতে বসতে কত মানুষের দিকে তাকাই, তিনি একজনের দিকে তাকাইছেন, তার পেরেশানি শুরু হয়ে গেছে। লজ্জায়, অনুশোচনায় যে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, নাকি কোরআনের আয়াত নাযিল করে দিবেন। ওহির যুগ, আল্লাহ রাসূল তো এখনো দুনিয়ার জমিনে আছেন, কোরআন নাযিল হচ্ছে একের পর এক।
এখন আমি যে অপরাধ করলাম, এই অপরাধকে কেন্দ্র করে আল্লাহ কোনো আয়াত নাযিল করে দিলে তো আমি পুরা লজ্জিত হয়ে যাব। অনুশোচনায় অনুতপ্ত হয়ে তিনি মদিনা ছেড়ে বের হয়ে গেলেন, যে এই চেহারা নিয়ে আল্লাহর হাবিবের সামনে কিভাবে দাঁড়াবে। যেই চেহারা একজন বেগানা নারীর দিকে চোখ দিয়ে আমি তাকিয়ে ফেলেছি। অস্থির হয়ে পেরেশান হয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন। মদিনা এবং মক্কার মাঝামাঝি বেশ কিছু পাহাড় আছে, একটা পাহাড়ের মধ্যে তিনি আশ্রয় নিলেন। রাত দিন কান্না শুরু করছেন, একটা অপরাধ কান্না শুরু। সারাদিন পাহাড়ের মধ্যে থাকেন, বের হন, খাওয়া দাওয়া তো অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। পেরেশানি কাকে বলে এটাই বোঝানোর জন্য বলছি, খাওয়া দাওয়া বন্ধ। কান্না করতেছেন। রাত হলে পাহাড়ের উপর থেকে 2 হাত আকাশের দিকে তুলে নিচে আসেন আর কান্নাকাটি করতে থাকেন। কেউ তখন পাহাড়ের আশেপাশে কেউ থাকে না। শেষ রাতে এসে নেমে আল্লাহ অপরাধের জন্য মাফ চান, যে আল্লাহ আমি একটা বড় অপরাধ করেছি, দয়া করে আমাকে নিন্দা করে কোনো ওহী নাযিল করবেন না। ইয়া কাবাত্তা ইয়া লাইতাকা কাবাত্তা রূহি ফিল আরওয়াহ ওয়া জাসাদি ফিল আজসাদ ওয়া লাম তুজাররিদনি লিফাসলিল কাদা। রব্বুল আলামিন, এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, আমার রূহ যদি কবজ করে নিতেন আর মাটির সাথে যদি মিশিয়ে দিতেন, কিয়ামতের দিন যদি আমাকে বিচার করার জন্য আপনি না তুলতেন, এটাই আমার জন্য খুব ভালো হতো। এই একটা অপরাধকে কেন্দ্র করে কান্না শুরু করছেন। 1 দিন 2 দিন 3 দিন প্রায় 40 দিন হয়ে গেছে। এই অবস্থায় কান্নাকাটি চলতেছে। 40 দিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে তো মদিনায় তাকে পাওয়া যাচ্ছে না, সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি বেশ কিছুদিন আগে আমার সাহাবাকে একটা কাজে পাঠাইছিলাম, কিন্তু সে তো আর কোনো খবর নাই। তোমরা তাকে কোথাও দেখছো কিনা, মদিনায় কোথাও হাঁটতে বা চলতে ফিরতে দেখছো কিনা? সে তো আমার কাজটা শেষ করে আমার কাছে আসলো না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো হাঁটা চলাফেরা করি, কোথাও সাহাবা তো নজরে পড়ে নাই। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার অলিতে গলিতে আমরাও তো হাঁটি, কোথাও তো সালাবা বিন আব্দুর রহমানকে দেখি না। এমনি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিবের দরবারে রিসালাতে আসেন। জিবরিল আমিন আল্লাহর হাবিবের দরবারে রিসালাতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম ওয়া ইয়াকুলু লাক ইন্না রাজুলাম মিন উম্মাতিকা বাইনা হাদিহিল জিবাল ইয়াতাআওয়াযু বি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন, আর আমি জিবরিল আমিনকে বলেছেন আপনাকে এই সংবাদ দিতে, ইন্না রাজুলাম মিন উম্মাতিকা বাইনা হাদিহিল জিবাল ইয়াতাআওয়াযু বি, আপনার উম্মতদের মধ্য থেকে একজন উম্মত মক্কা মদিনার মাঝামাঝি পাহাড়গুলোর মধ্যে একটা পাহাড়ে আশ্রয় নিয়েছেন। রাত যখন গভীর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে চোখের পানি ফেলে নিজের জীবনের জন্য গুনাহ মাফি চান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সালাবা বিন আব্দুর রহমানকে খুঁজেন, তিনি আর কেউ নয়, ওই পাহাড়ে আশ্রয় গ্রহণকারী ওই লোকটাই হচ্ছেন সালাবা ইবনে আব্দুর রহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা দুইজন যাও, ওই পাহাড়গুলোর মধ্যে খুঁজতে থাকো, কোন এক পাহাড়ে সালাবা আছেন, তাকে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালাবা বিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন গিয়েছেন, গিয়ে খোঁজাখুঁজি করছেন পাহাড়ের মধ্যে, এই পাহাড় সেই পাহাড়, বিভিন্ন জায়গায়, কোথাও তাকে খুঁজে পাচ্ছেন না। তো একটা পাহাড়ের নিচে জুফাফা নামক এক রাখালকে পেয়েছে। সে বকরি বা ছাগল রাখছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমরা একটা ছেলেকে খুঁজতেছি, ইয়াং ছেলে, 16-17 বছর বয়স হতে পারে, তো তোমার নজরে কি আশেপাশে কোনো ছেলেকে দেখেছো তুমি কখনো এই কয়েকদিনের মধ্যে? তো জুফাফা নামক সেই রাখাল বলছে, না, দিনের বেলা কাউকে দেখি না, তবে রাত যখন গভীর হয় তখন ওই পাহাড়ের উপর থেকে
একজন মানুষ, ইয়াং একজন যুবক 2 হাত আকাশের দিকে তোলেন আর আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ এর জন্য কান্নাকাটি করতে থাকেন, মাফ চাইতে থাকেন। আর এই উপরের দিকে হাত তুলে আসামির মতো আল্লাহর কাছে তার জীবনের গুনাহের জন্য মাফ চান। সারা রাত তাহাজ্জুদ থেকে শুরু করে একবারে ফজর পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত কান্নাকাটি করেন, তারপর আবার চলে যান। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তাহলে উনিই হবেন। আচ্ছা দেখি আমরা আজকে রাতে ওয়েট করি। ওই রাতে আবার অপেক্ষা করছেন, দেখলেন ঠিকই শেষ রাতে একজন যুবক পাহাড় থেকে নামছেন আর বলছেন, ইয়া লাইতাকা কাবাততা রূহি ফিল আরওয়াহ ওয়া জাসাদি ফিল আজসাদ ওয়া লাম তুজাররিবনি লিফাসলিল কাদা। আল্লাহ আমাকে যদি মেরে ফেলতেন আর যদি আমাকে মাটির সাথে মিশিয়ে দিতেন, যদি আমাকে বিচারের জন্য আবার পুনরায় উত্থিত না করতেন, তাহলে আমার জীবনটা এখানেই সার্থক হতো। এইভাবে বলে আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য মাফ চাচ্ছেন আর চোখের পানি ফেলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় পিছন থেকে গিয়ে তাকে ধরলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন, স্পর্শ করলেন, জড়ায় ধরলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পর্শ দেখে তিনি তাকালেন, তাকিয়ে বললেন, ভাই ওমর তুমি এখানে কিসের জন্য? বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। চোখের পানি ফেলে আবার কান্না শুরু করছেন। বলছেন, তাহলে কি আল্লাহর রাসূল আমার অপরাধের কথা জেনে ফেলছেন? ওহী কি নাজিল হয়ে গেছে নাকি আমার ব্যাপারে? তিনি মনে করছেন ওহী নাজিল হয়ে গেছে, তাকে নিন্দা করে, তাকে তিরস্কার করে তিনি যে অপরাধ করছেন, একজন মহিলার দিকে বেখেয়ালে বা বেগানা মহিলার দিকে তাকিয়েছেন। চিন্তা করেন, একবার তাকিয়েছেন, 40 দিন খাওয়া দাওয়া বন্ধ। পেরেশানি কাকে বলে? আমরা তো কত গুনাহ করি, দিদা আছে আমাদের, মানে হাত ভাবে বোঝা যায় আমি একজন ফেরেশতা ওলি, আমার কোন টেনশন নাই, গুনাহ নাই জীবনে। তারা একটা অপরাধ করে 40 দিন কোনো খবর, মানে বেখবর হয়ে গেছেন দুনিয়ার প্রতি। কিভাবে আল্লাহর কাছ থেকে মাফ পাবেন এই চিন্তায় পেরেশান। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আমার তো আসলে জানি না, আল্লাহ রাসূল আমাদেরকে এরকম কিছু বলেন নাই, শুধু বলেছেন তো আপনাকে কি কাজ দিয়েছিলেন আর আপনার খবর দিয়েছেন আপনি এখানে আছেন, নিয়ে যাওয়ার জন্য বলছেন। বলেন, ভাই ওমর আমি তো একটা অপরাধ করে ফেলছি, এই অপরাধী চেহারা নিয়ে এই অবস্থায় কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে তার সামনে এই চেহারা নিয়ে কিভাবে উপস্থিত হবে? এক কাজ করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে থাকবেন তখন আমাকে মসজিদে ঢুকাইবে, তাহলে আল্লাহ রাসূলের চেহারার দিকে আমাকে তাকাতে হবে না, অথবা এই চেহারা নিয়ে কোন মুখে আল্লাহ রাসূলের সামনে গিয়ে দাঁড়াবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ঠিক আছে চলো, এখন তো শেষ রাত, আমরা মদিনায় গিয়ে ঢুকতে ঢুকতে ফজরের ওয়াক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করবেন ওই সময় তোমাকে নিয়ে ঢুকাবো মসজিদে। ফজরের ওয়াক্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন নামাজে, এমন সময় তিনি তাকে মসজিদে নববীর মধ্যে ঢুকাইছেন। যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনেছেন প্রায় 40 দিন পর, আবেগে এবং পেরেশানিতে এবং আফসোসে সব মিলিয়ে তার ভিতরে এমন এক অবস্থা তৈরি হলো যে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, মসজিদের ভিতরে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। শেষ করার পরে হযরত ওমর এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, মা ফাআলা সালাবা, হে ওমর সালমান তোমাদেরকে পাঠিয়েছিলাম সালাবা বিন আব্দুর রহমানকে নিয়ে আসতে, আমার সালাবার খবর কি? তারা বলেন, হা হুয়া যা ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সালাবা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, হালকা ধাক্কা দেওয়ার সাথে সাথে তার চোখ খুলল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, মা গায়্যাবাকা আন্নি, মা গায়্যাবাকা আন্নি, আমার সালাবা তোমাকে কোন জিনিসটা আমার কাছ থেকে গায়েব করেছে, অনুপস্থিত করেছে? দীর্ঘদিন তুমি আমার কাছে আসো না, এমন কি হয়েছে যে তুমি আমার কাছ থেকে অনুপস্থিত, আমার কাছ থেকে গায়েব? আমার দরবারের রিসালাতে সবাই আসা যাওয়া করে, তুমি আসো না, কি হয়েছে? হযরত সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার আর কোনো বিষয় না, আমার অপরাধ, অন্যায়, আমার গুনাহ, এই গুনাহের কারণে আমি আপনার সামনে এই গুনাহভর্তি চেহারা নিয়ে উপস্থিত হতে চাই না। এজন্য লজ্জায়, অনুশোচনায় যে আমি আপনার খাদেম আর আমি এরকম একটা কাজ করে ফেললাম, এই কারণে ইয়া রাসূলুল্লাহ এই গুনাহের কারণে আমি মদিনা ছেড়ে বের হয়ে চলে গেছিলাম, এই চেহারা আপনাকে আমি দেখাবো না, যে এই চেহারা এরকম একটা অপরাধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আদুল্লুকা আলা আয়াতিন তামহুদ যুনুবা ওয়াল খাতায়া, হে আমার সাহাবী সালাবা বিন আব্দুর রহমান, আমি কি তোমাকে এমন একটা আয়াতের কথা বলবো যে আয়াত
তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমাকে সেই আয়াতের কথা বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, কুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা আমরা সবাই পারি, অনেকেই পারি এই দোয়া। আল্লাহর হাবিব এই সাহাবীকে এটাই শিখিয়েছেন, কুল তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তুমি বারবার এই আয়াতে কারিমা তিলাওয়াত করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে maaf করবেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ যামবি ইয়া রাসূলুল্লাহি আযম, ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ তো অনেক বড় অপরাধ, আল্লাহ কি আমাকে maaf করবে? যামবি ইয়া রাসূলুল্লাহি আযম, ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ অনেক বড় অপরাধ, আল্লাহ আমাকে maaf করবেন কিনা। চিন্তা করেন, এক মহিলার দিকে তাকিয়েছেন একবার মাত্র, তার মধ্যে অনুশোচনা কেবল। 40 দিন পাহাড়ের মধ্যে ছিলেন, রাত দিন কান্নাকাটি করেছেন, আর আমি আপনি কত অপরাধ করি। আমাদের মধ্যে এরকম অনুশোচনা আসে কিনা যে আমার দ্বারা এই অপরাধ হচ্ছে, এই গুনাহ হচ্ছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ যামবি ইয়া রাসূলুল্লাহি আযম, ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ তো অনেক বড়, আল্লাহ আমাকে maaf করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল কালামুল্লাহি আযম, আমার সাহাবী আল্লাহর কালাম এত মহান, আল্লাহর কালামের চাইতে আর কোন মহান কিছু হতে পারে না, বড় কিছুই হতে পারে না। তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করতে পারবে না। তুমি এই দোয়া করতে থাকো, আল্লাহ তোমাকে দয়া করে maaf করে দিবেন। সাহাবীকে আল্লাহর হাবিব বললেন, অন্যান্য সাহাবীদেরকে তাকে রুমে নিয়ে যাও, তাকে রেস্ট করাও। হয়তো তার দীর্ঘ 40 দিন কোনো খাওয়া দাওয়া নাই, তার সেবা শুশ্রূষা করে। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেলেন, আরো 8 দিন ঘরের মধ্যে তার সেবা শুশ্রূষা করা হয়েছে, কিন্তু কোনো উন্নতি নাই, কোনো উন্নতি নাই, অবনতি, শারীরিক অবনতি হয়েছে। আরো 8 দিন পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবা তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, আপনি যদি কিছু বলতে চান, আপনি যদি দেখা করতে চান, এসে আসতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে মুমূর্ষু অবস্থায়, মানে বুঝাই যাচ্ছে যে তিনি একবার শেষের দিকে চলে আসছেন অসুস্থতায়। আগের 40 দিন খাওয়া দাওয়া নাই, শারীরিক অবস্থা এত অবনতি হয়েছে যে আর উন্নতি হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, তার কুল মুবারকে, আল্লাহর হাবিবের কুল মুবারকে নিয়েছেন। জীবনের শেষ মুহূর্ত, দুনিয়া এর চাইতে আর কি হতে পারে যে নিজের শেষ মুহূর্তটা আল্লাহর হাবিবের কুল মুবারকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, এর চেয়ে তো আর বরকতের কিছু হতে পারে। তো সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কুল মুবারক থেকে মাথা সরায়া নিচ্ছেন। আল্লাহর হাবিব মাথা তার কুল মুবারকে রাখেন, আর তিনি মাথা সরায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, লিমা আযালতা রাসাকা আন হিজরি ইয়া সালাবা, হে সালাবা তুমি কেন তোমার মাথা আমার কুল থেকে সরায়া দাও? এই কুল কি পছন্দ হয় না? তার জবাবটা কি ছিল দেখেন, তিনি বলছেন, লিআন্নাহু মালাআনুম মিনাদ দুনুব ইয়া রাসূলুল্লাহ, আপনার কুল মুবারকের চেয়ে বরকতের জায়গা দুনিয়ার জমিনে না, কিন্তু আপনার কুল মুবারকে মাথা রাখার জন্য মাথা যেভাবে সেফ রাখা দরকার, এইরকম সেফ রাখতে পারি নাই। লিআন্নাহু মালাআনুম মিনাদ দুনুব ইয়া রাসূলুল্লাহ, এই মাথা গুনাহে ভর্তি, এই মাথা আপনার কুলে রাখার যোগ্য না। লিআন্নাহু মালাআনুম মিনাদ দুনুব ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করতে করতে মাথা গুনাহে ভর্তি করে দিয়েছে, আপনার কুল মুবারকে মাথা রাখার মতো মাথা রাখতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মাযা তাশতাহি, হে আমার সাহাবা তুমি আমার কাছে কি চাও? মাযা তাশতাহি, তুমি আমার কাছে কি চাও? এই মুহূর্তে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শেষ মুহূর্তে মাগফিরাত রাব্বি, আমি আপনার কাছে একটা জিনিসই চাই, যে আপনার জবানে এটা শুনতে চাই যে আমার আল্লাহ আমাকে মাফ করেছে। মাগফিরাত রাব্বি, আমার রব আমাকে মাফ করেছেন, আমি শেষ মুহূর্তে এই জিনিসটা আপনার জবানে শুনতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিনকে দুনিয়ার জমিনে পাঠান। জিবরিল আমিন আল্লাহর হাবিবের দরবারে রিসালাত এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইন্না রাব্বাকা ইউকরিউকা সালাম, আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন। ওয়া ইয়াকুলু লাক, এবং আপনার রব আপনাকে বলেছেন লাউ আন্না আবদি হাদা লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিআতান লাকিতুহু বিকুরাবিহা মাগফিরাতান। আমার এই বান্দা যেইভাবে তওবা করেছে, অন্তর থেকে অনুশোচনা বোধ করেছে, অনুতপ্ত হয়েছে, আমার এই বান্দা এই যে অপরাধ করছে এটা তো কোনো অপরাধই না। যদি দুনিয়া ভর্তি গুনাহ করতে করতে সারা দুনিয়ার জমিন গুনাহে ভর্তি করে ফেলত, তাহলে সে যেভাবে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা বোধ করেছে, সে যেইভাবে তওবা করেছে, তার দুনিয়ার জমিন ভর্তি গুনাহ হলে আমি আল্লাহ সেটা মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবী হযরত সালাবা বিন আব্দুর রহমানকে এই সুসংবাদ দিলেন যে হ্যাঁ আমার সালাবা, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে আমাকে জানিয়েছেন যে তোমার এই গুনাহ কেন, দুনিয়ার জমিন যদি গুনাহে তুমি ভর্তি করে ফেলতে, তুমি যে এইভাবে অনুশোচনা করেছো, অনুতপ্ত হয়েছো, তোমার সারা দুনিয়ার জমিন ভরা গুনাহ থাকলেও আল্লাহ তোমার জমিন ভরা গুনাহ মাফ করে দিচ্ছেন। এই সুসংবাদ শোনার সাথে সাথে তিনি একটা হালকা চিৎকার দিয়ে, ওই চিৎকারের সাথে সাথেই তার রূহ মুবারক কবজ হয়ে যাওয়াটা তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দেখুন, আমি যেটা বলছিলাম যে তারা অপরাধ, যে কেউ যদি বেখেয়ালে কারো দিকে একবার তাকিয়েও ফেলে এটা অপরাধ হিসেবে গণ্যও হয় না অনেক ক্ষেত্রে। হাদিসে আছে যে কেউ যদি একবার মহিলা দিকে তাকিয়ে ফেলে বেখেয়ালে, চোখ যদি ফিরে নেয় তাহলে এটা মাফ, দ্বিতীয়বার যদি ইচ্ছা করে তাকায় তখন সেটা গুনাহ হিসেবে বক্তব্য হয়। আর সাহাবী এই অপরাধ এটাকে এত বড় করে দেখেছেন তিনি যে 40 দিন খাওয়া দাওয়া বন্ধ, পেরেশানিতে মদিনা শহর ছেড়ে চলে গেছেন যে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। এবার চিন্তা করুন তারা কেমন আর আমরা কেমন। তারা অপরাধের প্রতি, গুনাহের প্রতি কতটা পেরেশান হতেন যে আল্লাহ মাফ করবেন কিনা। এইটাতে যদি আল্লাহ ধরেন তাহলে তো আমি শেষ। আর আমরা মনে করি যে আমরা খুব সহজেই পার পেয়ে যাব। হে আল্লাহ অবশ্যই রহমান রহিম, আল্লাহর প্রতি অবশ্যই আশা আমাদের থাকতে হবে, কিন্তু আমাদের সচেতনও থাকা দরকার, আমাদের তওবারও শিক্ষা নেওয়া দরকার যে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করতে হয়। অনেকে মনে করি আমরা এখন বয়স কম, আরো বড় হব, বয়স হবে, তারপরে একবারে তওবা করে নেব, হজ করে একবারে জীবনের গুনাহ মাফ করে নেব। কিন্তু আমরা তো এটা জানি না যে কার মৃত্যু কখন আসবে। অনেকে আছে অনেক বয়স হওয়ার পরেও জীবিত আছেন, কিন্তু অনেকে কম বয়সে মারা যাচ্ছে। এমন তো নাই যে গ্যারান্টি আছে যে আমার বাবা, আমার দাদা এরা দুনিয়ায় থাকা অবস্থায় আমি মরবো না, এরকম গ্যারান্টি তো নাই। বহু বাবা নিজের সন্তান এর লাশ কাঁধে নিয়েছে, বহু দাদা নিজের নাতির লাশ কাঁধে নিয়েছেন, এরকম আছে দুনিয়ার ইতিহাস। তো এই জন্য আমরা কে কখন মরবো এটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য তওবার সাথে সাথে করতে হয়। তওবার নিয়মকে হাদিসে আল্লাহ নবী বলছেন হালাকাল মুসাউইফুন, মুসাউইফুন যারা এরা ধ্বংস হবে। তো জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মুসাউইফুন কারা? আল্লাহ রাসূল বলেন যে যারা বলে সাউফা আতুবু, সাউফা আতুবু, গুনাহ করার পরে বলে তওবা করব না, তওবা করব না পরে, তওবার সময় আছে, এখন তো ইয়াং, আর একটু বয়স হোক একসাথে সব গুনাহ তওবা করে নেব। তওবার জন্য যারা দেরি করতে থাকে এরা ধ্বংস হবে, এটা আল্লাহর হাবিবের হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য গুনাহ হয়ে যেতে পারে, আমি আপনি ফেরেশতা, আমরা মানুষ, গুনাহ হবেই, হয়ে যেতেই পারে, সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইতে হয়। আর তওবার এই 3 শর্ত মিলিয়ে মাফ চাইতে হয়। শুধু মুখে আল্লাহ আমি গুনাহ করছি মাফ করে দেন, আবার পরে আবার পরক্ষণে গুনাহ করা, এটা এক ধরনের তামাশা। এজন্য দৃঢ়ভাবে তওবা করতে হয় যে আমি আর পরে এটা করবো না। আরেকটা উদাহরণ দিতে বলছিলাম, দুইজনের উদাহরণ দেবো বলছিলাম। আরেক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে বাসায় মদিনায় আসছেন। খন্দকের যুদ্ধ, বেশ কিছু যুদ্ধ মদিনায় যাওয়ার পরে করেছেন। মক্কি জীবনে যুদ্ধ নাই, সব যুদ্ধই হয়েছে মদিনায় যাওয়ার পরে। তো এর মধ্যে একটা বড় যুদ্ধ ছিল খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধে আরবের যত কাফের মুশরিক ছিল সবাই এক হয়ে জোট বেঁধে আল্লাহর হাবিবের বিরুদ্ধে আসছিল মদিনায়। এজন্য এই যুদ্ধের আরেকটা নাম আছে গাজওয়াতুল আহজাব, আহজাবের যুদ্ধ, আযাব না আহজাব। আহজাব মানে জোট, অনেকগুলো দল একত্রিত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, শুধু মুসলমানদের বিরুদ্ধে সকল কাফির এক হয়ে গেছে। এখন আজও দুনিয়ায় মুসলমানরা যদি মানে এক পক্ষ হয়, দুনিয়ার সমস্ত কাফের তো এক হয়ে যায়। মুসলমানদের বিরুদ্ধে সবাই এক, সেটা ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক। মুসলমান যখন প্রতিপক্ষ তখন তারা সবাই এক হয়ে যায়, তারা শত্রুতা বলে যায়। এটা এখন থেকে না, ওই যুগ আল্লাহ রাসূলের যুগ থেকে এটা শুরু হয়েছে। তো খন্দকের যুদ্ধে কাফেররা পরাজিত হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন মদিনায় আসলেন,
মদিনায় তার ঘরে আসলেন, রেস্ট নিবেন সকালবেলা। ওই সময় জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়াকাদ ওয়াদা'তা সিলাহা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যুদ্ধের অস্ত্র রেখে দিচ্ছেন? তো আল্লাহর হাবিব বলেন, যুদ্ধ তো শেষ, তো যুদ্ধের অস্ত্র রাখবো না? বলেন, ফামা ওয়াদা'তিল মালাইকাতু ইয়া রাসূলুল্লাহ, ফামা ওয়াদা'তিল মালাইকাতু সিলাহা বাদু, ইয়া রাসূলুল্লাহ, এখনো ফেরেশতারা যুদ্ধের অস্ত্র রাখেন নাই। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, কেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খন্দকের যুদ্ধ চলাকালীন বনু নাজির, ইহুদি সম্প্রদায় বনু নাজির, এরা মুসলমানদের সাথে চুক্তি লঙ্ঘন করে কাফের মুশরিকদেরকে সহায়তা করেছে। মদিনার ইহুদিরা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ ছিল, যারা চুক্তি নষ্ট করেছে। সুতরাং আল্লাহ তাআলা এখন নির্দেশ দিচ্ছেন, আর যুদ্ধের অস্ত্র না রেখে বনি কুরাইজা, বনু নজির না, বনি কুরাইজা গোত্র ইহুদিদের বনি কুরাইজা আক্রমণ করতে আল্লাহ নবী বলছেন, যে তারা খেয়ানত করেছে, মুসলমানদের সাথে গাদ্দারি করেছে। সুতরাং এই যুদ্ধ শেষ হলেও গাদ্দারদের সাথে যুদ্ধ এখনো শেষ হয় নাই, আমরা ফেরেশতারা যুদ্ধের অস্ত্র রাখি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আপনি বনি কুরাইজা যান, বনি কুরাইজার ইহুদিদের মোকাবেলা করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, মান কানা সামিআন মুতিআন ফালা ইউসাল্লিয়ান্না আল-আসরা ইল্লা বিবনি কুরাইজা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার কথা শুনছো, শোনো, বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বা, আর প্রতিমধ্যে এখনই রওনা দাও, বনি কুরাইজায় গিয়ে আমরা আসরের নামাজ পড়ব। সাথে সাথে সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন বনি কুরাইজায়, কারণ আল্লাহ রাসূলের এই হাদিস বলার উদ্দেশ্য ছিল যেন দ্রুত তারা চলে যান, কিন্তু কোনো কারণে রাস্তায় একটু দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে যদি তারা বনি কুরাইজা এলাকায় গিয়ে নামাজ পড়তে চান তাহলে আর ওয়াক্ত থাকবে না। এখন সাহাবায়ে কেরাম দুই ভাগ হয়ে গেছে। একদল বলতেছেন, যেহেতু আল্লাহর রাসূল বলছেন বনি কুরাইজায় গিয়ে নামাজ পড়বো, ওয়াক্ত থাকুক আর না থাকুক বনি কুরাইজায় গিয়ে নামাজ পড়বো। আল্লাহর রাসূল বলেছেন যে আসরের নামাজ কোথায় পড়তে হবে? বনি কুরাইজায়, ওয়াক্ত থাকুক আর যাক, আমরা বনি কুরাইজায় করবো, আল্লাহর রাসূল যেহেতু বলছেন। আরেকবার বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে পাঠিয়েছিলেন তখন আমাদের হাতে পর্যাপ্ত সময় ছিল, আমরাই কোনো কারণে দেরি করছি, এটা আমাদের কারণে দেরি হয়েছে। তো আল্লাহর হাবিব তো আমাদেরকে পাঠিয়েছিলেন পর্যাপ্ত সময় দিয়ে, যেহেতু আমরা সময় লস করে ফেলছি, আর ওয়াক্ত এভাবে আমরা লস করবো এটা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই। সুতরাং আমরা নামাজটা ওয়াক্তই পড়ে নেই, দুই ভাগ হয়ে এক ভাগ নামাজ পড়ে নিলেন আগে, আর আরেক ভাগ বনি কুরাইজায় গিয়ে ওয়াক্ত শেষ হওয়ার পরে নামাজ পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই দলই এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কারা সঠিক, আমাদের মধ্যে কারা সঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তিরস্কার করেন নাই, কারণ দুই দলই ইজতিহাদ করেছেন, কিয়াস করেছেন। গবেষণা এটাকে ইসলামিক পরিভাষায় ইজতিহাদ বা কিয়াস বলে থাকে। তো কিয়াস করেছেন, একদল বলেছেন আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে যেহেতু বের হয়েছে তাহলে ওয়াক্ত থাকুক আর না থাকুক সেখানে পড়বো। আরেকদল বলছেন ওয়াক্ত যখন পাঠিয়েছেন তখন ওয়াক্ত ছিল, আমরা নষ্ট করেছি সময়, সুতরাং আমরা আগে পড়ে নিই। তো দুই দলকে আল্লাহ রাসূল কাউকে তিরস্কার করেন নাই। তো এখান থেকে এটা বোঝা যায়, এরকম আরো অনেক হাদিস আছে, আমি এদিকে যাবো, এটা মূল আলোচ্য বিষয় না। এই জায়গা থেকে বোঝা গেল দুই দলই সঠিক। এরকম আর বহু মাসালা আছে যে মাসালায় আল্লাহ রাসূল অনেকেই দুই দিকেই সমর্থন করেছেন। এ কারণে ওই যে আমরা বলি মাযহাব চারটা, এটা আমার আলোচ্য বিষয় আসছেন না। মাযহাব যে চারটা, এই চারটা এমনি এমনি হয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই এক একজন এক একটা গ্রহণ করে করে বিভিন্ন মাসালায় গবেষণা করার পরে দুনিয়ায় বর্তমানে শেষ পর্যন্ত চারটা মাযহাব টিকে আছে। কিন্তু মাযহাব আরো ছিল। এই মাযহাব যে একাধিক মধ্যে আছে, অনেকেই বলে আল্লাহ একজন, রাসূল একজন, কোরআন একজন, মাযহাব একটা কিছু, এটা বলে মাযহাবের বিরুদ্ধে বলে, এইটা এই যুক্তি দিয়ে মাযহাবের বিরুদ্ধে বলে। কিন্তু মাযহাব তো আর কেউ নিজে নিজে বানায় নাই, কোরআন হাদিস থেকে গবেষণা করে আল্লাহর হাবিব এক একজনকে এক একটা অনুমতি দিয়েছেন। এর মধ্য থেকে ইমাম আবু হানিফা একটা গ্রহণ করেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ একটা গ্রহণ করেছেন, হাম্বলী রাহমাতুল্লাহ একটা গ্রহণ করেছেন, মালিক রাহমাতুল্লাহ একটা গ্রহণ করেছেন। আরো এই মাযহাব ছিল, কিন্তু বাকিগুলো সংরক্ষিত হয় নাই, এজন্য ওগুলা দুনিয়া থেকে বর্তমানে এক ধরনের নাই হয়ে গেছে। বর্তমানে চারটার মধ্যে সীমাবদ্ধ। আমরা অনুসরণ করি একজন ইমামের, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। যাক, আমি এদিকে যাবো না, যদি অন্য কখনো সুযোগ হয় মাযহাবের উপরে আলোচনা করার তখন করবো। এটা আমাদের এলাকায় কেউ লামাযহাবী না, আহলে হাদিস না, সবাই আমরা হানাফি, সুতরাং এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নাই। যদি কখনো কেউ আহলে হাদিস হয়ে যায় কোনো কারণে, তাকে বুঝাইতে হইলে দরকার, তাহলে আমরা তখন আলোচনা করবো। তবে এতটুকু আমরা বিশ্বাস করি যে আমাদের এলাকার যারা আছেন সবাই ধর্মবীর, এবং তারা আলিম উলামাদের সংস্পর্শে থাকার কারণে বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। যাই হোক, আমি এদিকে যাচ্ছি না। তো এই হাদিসে একটা দলিল কিন্তু মাযহাবের পক্ষে, যে আল্লাহ রাসূল দুই দলকেই সমর্থন করছেন, এই কারণেই অনেকে এটা দিয়ে দলিল দেন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরাম যখন বনি কুরাইজায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম এরপরে আল্লাহর হাবিবও গেলেন, 25 দিন বনি কুরাইজার ইহুদিদেরকে বন্দী করে রাখা হয়েছে, মানে অবরোধ করে রাখা হয়েছে।
শেষ পর্যন্ত তারা দুর্বল হয়ে গেছে, তারা বুঝতে পারছে যে মুসলমানদের সাথে আর যুদ্ধ করে পারবে না, তারা যে গাদ্দারি করছে এর শাস্তি তারা পেতেই হবে। শেষ পর্যন্ত তারা যখন দেখছে আর পারবে না, তখন তাদের একজন প্রতিনিধি পাঠাইছে, যে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির নামক এক সাহাবী আছেন, তার সাথে আমাদের পূর্বে একটা সম্পর্ক আছে, মানে পূর্বের একটা ভালো সম্পর্ক আছে, তো আমরা তার সাথে পরামর্শ করতে চাই। আল্লাহ নবীর কাছে প্রতিনিধি পাঠিয়েছে, তাকে পাঠান আমাদের কাছে, আমরা তার সাথে পরামর্শ করতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু লুবাবা ইবনে আব্দুল মুনজিরকে পাঠাইছেন, যাও তোমাকে তারা যেহেতু চাচ্ছে পরামর্শ করো। গেছেন। এরপরে বনু কুরাইজার ইহুদিরা জিজ্ঞাসা করতেছে, ইয়া আবা লুবাবা, ইয়া আবা লুবাবা আতারা আন নানজিলা আলা হুকমি মুহাম্মদ, হে আবু লুবাবা তুমি কি মনে করো আমরা কি আত্মসমর্পণ করব মুহাম্মদের সিদ্ধান্তের কাছে? আমরা কি আত্মসমর্পণ করাই আমাদের জন্য ভালো হবে কিনা, মানে তিনি আমাদের মাফ করবেন কিনা? পরামর্শ চাচ্ছেন আল্লাহ রাসূলের সাহাবীর কাছে। তিনি যেহেতু আল্লাহ রাসূলের সাহাবী আর তাদের সাথে একটা আগের সম্পর্ক ছিল, তো এই জন্য জিজ্ঞাসা করছেন তুমি হয়তো ভালো পরামর্শ দিবেন, তো আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ করব? এখন এই আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নাম তোমাদের আত্মসমর্পণ করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর সিদ্ধান্ত কি হবে তিনি ওই সময় বলে দিয়েছেন এরকম, আশারা বিয়াদিহি ইলা হালকিহি, তিনি বললেন তোমরা আত্মসমর্পণ তো করবাই, আর করার পরে তোমাদের যেটা হবে এটা হবে, মানে সবার গর্দান যাবে। ইশারা করছেন গলার দিকে, ফাইন্নাহু যাবাতু, মানে গলা যাবে সবার, গর্দান যাবে সবার, তোমরা যে গাদ্দারি করছো এটা শাস্তি মৃত্যুদণ্ড। এটা বলে তিনি চলে আসছেন, কিন্তু আসার পরে তার এখন পেরেশানি শুরু হয়ে গেছে। আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীর পেরেশানি শুরু হয়ে গেছে। কেন? তিনি ভাবছেন যে আল্লাহ রাসূল তো আমাকে অনুমতি দিয়েছেন যাওয়ার জন্য, কিন্তু তার সিদ্ধান্ত প্রকাশ করার অনুমতি দেন নাই আমাকে, আমি আল্লাহ রাসূলের সাথে খেয়ানত করে ফেলেছি। তিনি বলতেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা যালাত কদামায়া মিন মাকানিহিমা হাত্তা আরাফতু আন্নী কাদ খুনতুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবরটা থেকে বলার পরে আমার পায়ের নিচের মাটি মনে হয়েছে নাই হয়ে গেছে, এত অস্থির হলাম যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে খেয়ানত করে ফেলছি, গাদ্দারি করে ফেলছি, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা আমার দ্বারা খেয়ানত হয়ে গেছে আমার দ্বারা, আল্লাহ রাসূল আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, আল্লাহ রাসূল আমাকে মাফ করবেন কিনা, পেরেশান হয়ে গেছে। জাস্ট একটা সিদ্ধান্ত করে দাঁড়াইছেন, কিন্তু এই সিদ্ধান্ত নরমাল একটা বিষয় ছিল যে তারা যে গাদ্দারি করছে এটা তো নরমাল বিষয়, তাদের গর্দান যাবে, কিন্তু তিনি এটা বলেছেন আর তার অনুতাপ হচ্ছে এটা যে আল্লাহ রাসূল তো আমাকে এটা বলার অনুমতি দেন নাই, আমি কেন বললাম তার অনুমতি ছাড়া। পেরেশান হয়ে গেছে। আমরা তো কত গোপন খবর কত জায়গায় পাস করে দিয়েছি, কত জনের কত গোপন খবর, কেউ যদি আরো বলে একটা গোপন খবর এটা কাউকে বলিস, এটা আগে গিয়ে বলে, কখনো যদি কোনো গোপন কথা বের হয়ে যায় কখনো এটা বলবেন না যে এটা কাউকে বলিস না, এটা বললেই কিন্তু পরে দ্রুত বলবে। আর যদি আপনি বলার পরে এমন একটা ভাব নেন এটা গুরুত্বপূর্ণ তথ্য না, তাহলে দেখবেন সে মনে করবে এটা গুরুত্বপূর্ণ, এটা বলবেন না। কিন্তু আপনি যদি তাকে কাজ অনুরোধ করেন, কাজ বিনতি হয়ে এখন মাফ করেন, এটা বলবেন না, ভুল বলে ফেলছি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কাউকে বলবেন না, এটা আরো দ্রুত ছড়ায়, আপনারা দেখবেন পরীক্ষা করে এটা। তো তিনি বলছেন যে আমি তো এখন পেরেশান হয়ে গেছি, আল্লাহ রাসূলের সাথে খেয়ানত করে ফেলছি, আল্লাহর সাথে খেয়ানত করে ফেলছি, এই সিদ্ধান্ত আল্লাহ রাসূল আমাকে জানাতে বলেন নাই, আমি কেন বললাম তাদের মৃত্যুদণ্ড হবে। তিনি নিজে মসজিদে নববীতে গেছেন, গিয়ে এইটা মসজিদে নববীর দ্বিতীয় খুঁটি, আমরা এবার তো আল্লাহর রহমতে উমরাতে গেছিলাম, তখন মদিনার একজন ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র এক ভাই, তিনি আমাদেরকে বলছিলেন এই খুঁটি হচ্ছে সেই খুঁটি যেটাতে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির নিজেকে বাঁধছিলেন, মানে নিজেকে নিজে হাত বাঁধছেন আসামির মতো। আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে গিয়ে একটা খুঁটিতে নিজেকে বাঁধছেন, অপরাধী, নিজেকে অপরাধী হিসেবে প্রমাণ করতেছে সবার সামনে, তাওবার নিয়তে যে আমি যে অপরাধ করছি আল্লাহ মাফ না করা পর্যন্ত লা ওয়াল্লাহি লা আযুকু তাআমান ওয়ালা শারাবান হাত্তা আমুতা আও ইয়াতুবাল্লাহু আলাইয়া, তিনি কসম করে বসলেন যে আল্লাহ আমাকে মাফ করবেন, না হয় মরবো, কিন্তু এই জায়গা থেকে আমার হাতের বাঁধন আছে। এখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু লুবাবা এইরকম একটা কাণ্ড করে বসে আছেন, তিনি তো মসজিদে নববীতে খুঁটিতে নিজেকে হাত বেঁধে রাখছেন, সবাই আসা যাওয়া করতেছে, আর তিনি নিজেকে আসামির মতো নিজেকে বন্দী করে রাখছেন, কেমন দেখাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু লুবাবা যে কাজটা করছে একটা তথ্যই তো বলছে, সে যদি আমার কাছে আসতো এটা তেমন বড় কিছু ছিল না, আমি আল্লাহর কাছে তার পক্ষে মাফ চাই, এটা তেমন বড় কিছু ছিল না, কিন্তু যেহেতু তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তাকে মাফ না করা পর্যন্ত তিনি হাতের বাঁধন খুলবেন না, তাই এখন বিষয়টা আমি ছেড়ে দিলাম, আল্লাহই যেন তাকে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এখন একদিন গেছে, 2 দিন গেছে, 6 দিন, কোনো বর্ণনায় আছে 7 দিন হয়ে গেছে, কোনো খবর নাই। শুধু নামাজের সময় তার হাত বাঁধন তার স্ত্রী খুলে দিতেন, তিনি নামাজ পড়তেন, নামাজের পরে এসে আবার হাত বেঁধে বসে থাকতেন,
মানে নিজেকে অপরাধী হিসেবে সবার সামনে তুলে ধরেছে যে আমি অপরাধ করছি। তারা দুনিয়ার বিষয়গুলোকে আমরা তো আসলে প্রেস্টিজের বিষয় মনে করতাম বা করি আমরা, কিভাবে অপরাধ স্বীকার করবো, এটা তো প্রেস্টিজের একটা বিষয়। মানুষের হক নষ্ট করার পরে তার কাছে কিভাবে মাফ চাইবো, এটা তো প্রেস্টিজের একটা বিষয়। এই প্রেস্টিজ মনে করে আমরা দুনিয়ায় চাপায় রাখতেছি, কিন্তু এই প্রেস্টিজ আর আখিরাতে থাকবে না। এই জন্য তারা মনে করতেন যে আখিরাতে প্রকাশ পাওয়ার আগে দুনিয়ায় মাফ চাইবে। এর জন্য এক মহিলা সাহাবী তিনি ব্যভিচার করেছিলেন, জেনা করেছিলেন। জেনা করার পরে বিবাহিত মহিলা, তো বিবাহিত কেউ যদি জেনা করে শাস্তি হচ্ছে, ইসলামী শাস্তি হচ্ছে পাথর মেরে হত্যা করা, রজম যেটাকে বলে। তো তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অপরাধ করে ফেলছি, আমাকে ইসলামী শাস্তি হাত যেটা রজম করে আমাকে হত্যা করে ফেলবে, এটা ইসলামী শাস্তি। কেউ বিবাহিত কেউ জেনা করলে বা বিচার করলে তাকে হত্যা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম করে হত্যা করছেন। এরপরে তিনি জানাজার নামাজে আল্লাহ রাসূল আবার দাঁড়িয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জানাজার ইমামতি করবেন। কিছু সাহাবী বলেন ইয়া রাসূল, এটা কেমন বিষয় হলো, এত বড় অপরাধী, জেনা করছে, অপরাধ করেছে, ব্যভিচার করছে, এর জন্য আপনি শাস্তি দিলেন, জনসম্মুখে তাকে হত্যা করলেন, ইসলামী বিধান অনুযায়ী শাস্তি দিয়েছেন, রজম দিয়ে তাকে হত্যা করা হয়েছে, এখন আপনি আবার ইমামতি করবেন, এটা কেমন দেখা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, হে আমার সাহাবায়ে কেরাম, লাকাদ তাবাত তাওবাতান লাউ ফাআলাত মিসলা যালিকা 70 মাররাতান তাবাল্লাহু আলাইহা। এই মহিলা যেই রকম তওবা করেছে, অন্তরে অনুতাপ এনে, অনুশোচনা এনে এমন তওবা করেছে, এই মহিলা যদি 70 বারও জিনা করতে আল্লাহ মাফ করে দিতেন। তার অনুতাপ অনুশোচনা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, তোমরা যেটা দেখতেছিল আমি সেটা দেখছি, এই জন্য এর ইমামতি আমি করবে জানাজার নামাজের ইমামতি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এর ওই সাহাবী, তিনিও অনুশোচনায় 7 দিন হয়ে গেছে, তো কোনো আয়াত নাযিল হচ্ছে না, কিছুই হচ্ছে না। 7 দিন পরে রমজান মাস চলছিল, সাহরির সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হয়ে গেল, আবু লুবাবা ইবনে আব্দুল মুনজিরের তওবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাহরি করছিলেন। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, তার সাথে আল্লাহর নবী সাহরি খাচ্ছিলেন ওই রাতে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মিম্মা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি হাসছেন? আদহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তাআলা আপনার চেহারায় সব সময় হাসি রাখুন, কি কারণে হাসতেছেন আমি কি জানতে পারি? আল্লাহ রাসূল বলেন, তিবা আলা আবি লুবাবা, আমার সাহাবী আবু লুবাবা এই যে মসজিদে নববী, আল্লাহর হাবিবের হুজরা মুবারকগুলো তো সব মসজিদে নববীর কাছে, তো তিনি বলেন এই যে মসজিদে নববীতে খুঁটিতে বসে আছে বাধা অবস্থায়, তার তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, এইমাত্র জিবরিল আমিন আমাকে এসে জানিয়ে দিয়েছে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরুহু, আমি কি তাকে সুসংবাদ দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশি'তা, তুমি চাইলে সুসংবাদ দিতে পারো। তো তিনি ঘরের ভিতর থেকেই বলেন, যেহেতু কাছেই আল্লাহর হাবিবের সকল স্ত্রীদের ঘর মোবারক কাছেই ছিল, এমনকি এখন যে রওজা শরীফ, এটা হচ্ছে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। তাহলে যারা মদিনায় গেছেন তারা দেখবেন একেবারেই মসজিদে নববীর কাছেই আল্লাহ রাসূলের রওজা শরীফ। এই ঘরটাই ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল যে ঘরে ইন্তেকাল করেছেন সে ঘরেই তার রওজা বা কবর হয়েছে। নবীদের একটা নিয়ম, যেখানে তারা ইন্তেকাল করবেন সেখানেই দাফন হবে। এটা নিয়ে প্রথমে ইখতিলাফ হয়েছিল কোথায় তাকে দাফন করা হবে, শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বলেছিলেন যে নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই দাফন করতে হয়। এই জন্য বর্তমান রওজা শরীফ এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একেবারেই কাছে মসজিদে নববীর কাছে। তো তিনি বললেন, তুমি চাইলে বলতে পারো। তিনি বললেন, হে আবু লুবাবা আবশির ক্বাদ তাবাল্লাহু আলাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তওবা কবুল করেছেন, তুমি সুসংবাদ গ্রহণ করো। এই খবরটা মোটামুটি সাহারির সময় তো অনেক সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়তে চলে আসছেন অলরেডি মসজিদ নববীতে। তারা শুনে দৌড়ায় আসছেন, আবু লুবাবার তওবা কবুল হয়েছে, সরাসরি আয়াত নাযিল হয়ে তারা এই ফজিলতের খবর শোনার পরে তার হাতের বাঁধন খুলে দিতে আসতেছেন যে আবু লুবাবা আমরা তোমার হাতের বাঁধনটা খুলে দিই, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। তিনি বললেন, ওয়াল্লাহি লা ওয়াল্লাহি, না আল্লাহর কসম, হাত্তা ইয়াকুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল্লাযী ইউতলিকুনি বিয়াদিহি। হে আমার সাহাবায়ে কেরাম ভাইরা, তোমরা আল্লাহর কসম তোমরা হাতের বাঁধন খুলবা না। আল্লাহ আমার তওবা কবুল করেছেন ঠিক, কিন্তু আল্লাহর রাসূল আমাকে এখনো মাফ করছেন কিনা আমি জানি না। তোমরা যেহেতু শুনেছো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না আমার হাতের বাঁধন খুলবেন ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাউকে হাতের বাঁধন খুলতে দিব না। আল্লাহ মাফ করেছেন, এবার আল্লাহ রাসূল নিজ হাতে হাত মুবারক দ্বারা আমার হাতের বাঁধন খুলবেন, এছাড়া আর কেউ হাতের বাঁধন খুলতে পারবে না।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় যখন আসলেন, আসার পরে তার হাতের বাঁধনটা খুলে দিলেন। এই ছিলেন সাহাবী। দ্বিতীয় যে সাহাবীর কথা বলতে চাইছিল আবু লুবাবা, তার অপরাধ কি ছিল? তিনি সাহাবীদের ইহুদিদের কাছে, বনু কুরাইজাদের কাছে একটা সিদ্ধান্ত দিয়ে জানিয়েছিলেন যে আল্লাহ রাসূল তোমাদের মৃত্যুদণ্ড দিতে পারেন, কিন্তু এটা একটা কমন সেন্স, তারা গাদ্দারি করছে, তাদের মৃত্যুদণ্ড হবেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এটা তেমন অপরাধ ছিল না, সে যদি আমার কাছে আসতো আমি তার পক্ষে আল্লাহর কাছে মাফ চাইতাম, কিন্তু যেহেতু সে তওবা নিয়ত করে বসে আছে, সে নিজেই নিজেকে অপরাধী হিসেবে মসজিদে নববীতে খুঁটিতে হাত বেঁধে রেখেছে, আল্লাহ তার তওবা কবুল করা পর্যন্ত আমি অপেক্ষা করব। তাহলে এই যে ছোট্ট একটা অপরাধ, এটা আমরা তো কত গোপন খবর কত জায়গায় বলে বেড়াই, আমরা এগুলোকে কোনো ধরনের অপরাধী মনে করি না, ইচ্ছায় অনিচ্ছায় কত ধরনের তথ্য ফাঁস করে বেড়াই। কিন্তু আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের জীবনী থেকে দুইজনের কথা বললাম। একজন মহিলাটিকে দেখে পাঠাইছিলেন 40 দিন নয় 48 দিন, 40 দিন তো পাহাড়ে, আরো 48 দিন বাসায় পেরেশান হয়ে কান্নাকাটি করতে করতে ইন্তেকাল করছেন। আল্লাহ নবীর জবান মুবারক থেকে মাফির ঘোষণা নিয়ে তারপরে ইন্তেকাল করেছেন। আরে আমি 7 দিন নিজেকে মসজিদে নববীর খুঁটিতে নিজেকে বেঁধে রাখছেন। চিন্তা করেন আমি আপনি কত অপরাধ করতেছি, গুনাহ করতেছি, আমাদের তওবার নমুনা কি? আমরা মুখে শুধু একবার বলি আস্তাগফিরুল্লাহ, তাও আস্তাগফিরুল্লাহ মানে কি সেটাও বুঝি না অনেক সময়, এটার অনুভূতি আমাদের অন্তরে নাই। মুখে একবার আস্তাগফিরুল্লাহ বলবো সেটারও আমাদের সময় নাই, অপরাধ তো একের পর এক করি। অথচ আল্লাহ রাসূল বলছেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি তো রাসূল, আমার কোনো গুনাহ নাই, তারপরও আল্লাহ রাসূলের কিন্তু গুনাহ নাই। আল্লাহ রাসূলের কোনো নবীরই কোনো গুনাহ নাই, সকল নবী মাসুম, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কেউ যদি মনে করে কোন নবী অপরাধ করছেন, কোন নবীর গুনাহ আছে, তার ঈমান চলে যাবে। একদল আছেন অনেকেই যুগে যুগে, যে আল্লাহ রাসূল বলেছেন 72 দল হবে, আমার উম্মত 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে। এদের অনেক দল আছে, তাদের আকীদা হচ্ছে নবীগণ অপরাধ করেন। আমাদের দেশে আছেন, একটু আগে যে বলছিলাম মাযহাবের বিরুদ্ধে যারা বলে, তাদের মধ্যে কেউ কেউ আছে যে এরকমও স্টেজে ওয়াজ করতেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন নিজের গুনাহ নিয়ে পেরেশান থাকবেন, তিনি ফেল করে তাকিয়ে থাকবেন। নাউযুবিল্লাহ। ঠিক আছে, এরপরে আরেকজন তাফসীর করছে সূরা ইজাজা আছে না, ইজাজা আনা সূরা শেষে দিকে আছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, যে আপনি ক্ষমা চান। তো তিনি তাফসীর করেছেন গুনাহ না করলে আল্লাহ কেন বলেন ক্ষমা চান? এটা আল্লাহ রাসূলকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, শুকর মানে আলহামদুলিল্লাহ শুকরিয়া পাঠ করুন, আর ওয়াস্তাগফিরহু, আপনি তার কাছে ক্ষমা চান। এটা তাফসীরে গিয়ে বলতেছেন যে আল্লাহ রাসূল গুনাহ না করলে আবার এটা বলেন নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ এগুলো তাফসীর, হক্কানি তাফসীর, যেগুলো হকিকতি তাফসীর হচ্ছে আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি মাসুম, নিষ্পাপ। শুধু আমাদের নবী না, সকল নবী মাসুম, নিষ্পাপ। তো আমাদের নবী নিষ্পাপ হওয়ার পরে জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও বলছেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি প্রত্যেকদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি, 100 বার আল্লাহর কাছে মাফ চাই। ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। তো আল্লাহর রাসূলের জীবনে যদি কোনো গুনাহ না থাকে, তিনি যদি 100 বার তওবা পাঠ করেন, ইস্তেগফার 100 বার তওবা করেন, ইস্তেগফার পাঠ করেন, তাহলে আমরা কতবার ইস্তেগফার আর তওবা করা উচিত? আমরা হাঁটতে বসতে গুনাহ করি, চলতে ফিরতে গুনাহ করি, আমাদের তো সব সময় তওবার হালতে থাকা উচিত, সব সময় তওবার হালতে থাকা উচিত। আল্লাহ কখন কোন গুনাহ করতেছি, ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করে ফেলতেছি, সব সময় আস্তাগফিরুল্লাহ এটা মুখের জবানে তো আমাদের জারি থাকা উচিত, কিন্তু আমরা এর মধ্যে নাই, আমাদের অনুসূচনাই তো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল, হে আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, যত গুনাহ করবে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর আলোকে একটা ঘটনা বলি। ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তার একটা কিতাবে উল্লেখ করেছেন, এটা হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিক বিন দিনার তিনি একবার হজ করতে গেছেন। হজে গিয়ে দেখেন অসংখ্য মানুষ হজে আসছে। তো এত মানুষ দেখে তিনি একটু আফসোস করে বলছেন লাইতা শারি মানিল মাকবুলু মিনহুম ওয়া মানিল মারদুদু মিনহুম, লাইতা শারি মানিল মাকবুলু মিনহুম ফাউহান্নিআহু, হায়রে এত মানুষ হজে আসছে, যদি আমি বুঝতে পারতাম কাদের হজ কবুল হয়েছে, তাহলে আমি তাদেরকে গিয়ে ওয়েলকাম জানাইতাম, শুভেচ্ছা জানাইতাম, অভিনন্দন জানাইতাম। ওয়া মানিল মারদুদু মিনহুম ফাউআযিয়াহু, আর তাদের মধ্যে কাদের হজ কবুল
হচ্ছে না, এটা যদি বুঝতে পারতাম তাহলে তাদেরকে গিয়ে সান্ত্বনা দিতাম। কার হজ কবুল হচ্ছে, কার হজ কবুল হচ্ছে না, এইটাকে কেন্দ্র করে তিনি এটা আফসোস করতেন। রাতে ঘুমাইছেন, ঘুমানোর পরে স্বপ্নে তাকে কেউ একজন বলছেন, হে মালিক বিন দিনার, কদ গফারাল্লাহু লাহুম আজমাইন, এইবার হজে যারা আসছেন, আস-সাগীরা ওয়াল কাবীর, আয-যাকারা ওয়াল উনসা, আল-আসওয়াদ ওয়াল আহমার ইল্লা রাজুলান ওয়াহিদা, এইবার হজে যারা আসছেন তিনি কালো হন আর সুন্দর হন, ছোট হোক আর বড় হোক, মহিলা হোক আর পুরুষ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের হজ কবুল করেছেন, সবাইকে মাফ করে দিয়েছেন, ইল্লা রাজুলান ওয়াহিদা, এক ব্যক্তি ছাড়া। ফাইন্নাল্লাহ তাআলা আলাইহি গাদবান, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আছেন, ক্রোধান্বিত হয়ে আছেন। قد رد الله حجه, আল্লাহ তার হজ ফিরিয়ে দিয়েছেন। ও দরাবা বিহি ফি ওয়াজহিহি, তার চেহারায় হজ ছুঁড়ে মেরেছেন, তার হজের দরকার নাই হবে। তিনি ঘুম ভেঙে গেছে, সারাদিন পেরেশানিতে গেছে। আল্লাহ সবার হজ কবুল হয়েছে, একজনের কবুল হয় নাই, এই হজ মনে হয় আমার হজ কবুল। সবাই তো আগে আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, তারা সবাই আগে নিজের উপরে গিয়ে আসে। তো তিনি মনে করতেছেন আল্লাহ একজনের হজ কবুল হয় নাই, পেরেশান হয়েছে, মনে হয় আমার হজ কবুল হয় নাই। আমি মনে মনে ভাবছিলাম যে সবার হজ, কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয় নাই, এটা যদি জানতাম, এখন এমন যারা জানলাম এখন একজনের হজ কবুল হয় নাই, এই যে একজনটা দেখে আমি মনে হয় কি একজন, সারাটা দিন পেরেশানিতে গেছে, অস্থিরতায় গেছে যে আমার হজ মনে হয় কবুল হয় নাই। রাত যখন হয়েছে আবার ঘুমাইছে। এখন দ্বিতীয় রাতে তাকে স্বপ্নে জানানো হচ্ছে, হে মালিক বিন দিনার, এটা তুমি না বরং খুরাসান এলাকা থেকে, বলখ এলাকা, খুরাসান এলাকার মুহাম্মদ বিন হারুন আল বালখি নামে একজন ব্যক্তি, তার ব্যাপারে বলা হয়েছে, তার হজ কবুল হবে। সবার হজ কবুল হয়েছে, শুধু ওই ব্যক্তির হজ কবুল হবে। তো তিনি তো স্বপ্নে এটা দেখলেন, পরের দিন বের হয়ে গেছেন ওই খুরাসান এলাকা থেকে। আগেরা শত শত বছর আগে তো আর এরকম তো প্লেন ট্রেন ছিল না, মানুষ কাফেলার পর কাফেলা ধরে হজে আসতো। তো খুরাসান এলাকা থেকে যে সমস্ত মানুষ আসছেন ওই কাফেলার এলাকায় তিনি গেছেন, যে খুরাসান এলাকার হাজিরা কোথায়। ওই এলাকায় গিয়ে বলখ এলাকার মানুষদেরকে বের করে জিজ্ঞাসা করছেন, আখুকুম মুহাম্মদ বিন হারুন আল বালখি, আচ্ছা মুহাম্মদ বিন হারুন আল বালখি কি তোমাদের ভাই? তিনি জিজ্ঞাসা করছেন, উনি কি তোমাদেরই কেউ? যেমনি জিজ্ঞাসা করছেন সাথে সাথে বলতেছেন, ওই এলাকার মানুষ সবাই বলতেছে, তাসআলু আন রাজুলিন লাইসা বিখুরাসান আ'বাদা ওয়ালা আযহাদা মিনহু ওয়ালা আতআ মিনহু, আপনি এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করছেন, আমাদের খুরাসান এলাকায় তার মতো ইবাদত গুজার মানুষ আর কেউ নাই। আমাদের খুরাসান এলাকায় তার মতো দুনিয়া বিমুখ মানুষ আর নেই, দুনিয়ার প্রতি তার লোভ নাই, যা আছে সব দান সৎকার করে দেন। ওয়ালা আতআ মিনহু, আমাদের খুরাসান এলাকায় তার মতো কোরআন তেলাওয়াতকারী আর মানুষ নাই, সবসময় কোরআন তেলাওয়াতে থাকেন। মুনযু 40 সানা ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, 40 বছর যাবত আমরা কেউ তাকে কখনো দিনের বেলা খাইতে দেখি না, তিনি রোজার উপরেই থাকেন। 40 বছর যাবত রাতে যখনই তার কাছে কেউ গেছে, গিয়ে দেখছে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। কত বড় বুজুর্গ! এখন তিনি মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমি স্বপ্নে কি দেখলাম? এত বড় বুজুর্গ এলাকার মানুষ সাক্ষ্য দেয় যে তার মতো বুজুর্গ খুরাসানে নাই, কিন্তু আমি স্বপ্নে দেখলাম যে তার হজ কবুল হয় নাই। এইটা যদি এখানে বলি তাহলে আর একটা মায়ের একটু আর মাটিতে বলবে না, সব আর পিছিয়ে বলবে, ওদেরকে বলা যাবে না। তিনি বলেন, এক কাজ করেন ভাইরা, উনি কোথায় আছে, আমি ওনার সাথে সাক্ষাৎ করবো। তারা সবাই বলে, ঠিক আছে, ওনাকে এই জনসমাবেশে পাবেন না, সব সময় নির্জন এলাকায় খুঁজেন, কোন এক নির্জন এলাকায় তিনি গিয়ে পাইবেন নামাজে আছে। তিনি খোঁজা শুরু করছেন এলাকা, যে সমস্ত এলাকা নির্জন এলাকায়, খুঁজতে খুঁজতে একটা ভিন্ন শূন্য একটা দেয়ালের পাশে গেছেন, গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তার মনে মনে আশঙ্কা হলো ইনি মনে হয় সেই মুহাম্মদ বিন হারুন আল বালখি। তো তার পায়ের আওয়াজ শুনে তিনি নামাজ দ্রুত শেষ করে ফেলছেন। শেষ করে বলছেন, মান তাকুন, দেয়ালের কাছে কে? তো তিনি বলছেন, আনা মালিক বিন দিনার, আমি তো মালিক বিন দিনার। তিনি বলেন, ঠিক আছে, আসেন, ভিতরে আসেন। ভিতরে গেছেন, যাওয়ার পর জিজ্ঞাসা করলেন ওই মুহাম্মদ বিন হারুন আল বালখি, তিনি বলতেছেন, কোন জিনিসটা তোমাকে আমার কাছে নিয়ে আসবে? তিনি লজ্জা পাচ্ছেন যে এত বড় বুজুর্গ, যে তার এলাকার মানুষও সাক্ষ্য দিয়েছে, আর তিনিও ইবাদত বন্দেগী করতেছেন, আমি এসে স্বচক্ষে পাইছি, তো তাকে কিভাবে বলি যে তার হজ কবুল হয় নাই? আমি স্বপ্নে উল্টাপাল্টা দেখলাম কিনা, তার এরকম একটা সন্দেহ হতে গিয়েছে। তো তিনি বললেন যে আমি আসলে কিভাবে যে আপনাকে বলি। তখন তিনি বলার আগেই এই মুহাম্মদ বিন হারুন আল বালখি তিনি বলছেন, ইন কুনতা রাআইতা রুয়ান ফাকসুসহা আলাইয়া, তুমি যদি কোনো স্বপ্ন দেখা থাকো সেটা আমাকে বলো। আরো আশ্চর্য বিষয়, বাপরে বাপ, আমি যে স্বপ্ন দেখলাম এইটা তিনি জানলেন কিভাবে? এত বুজুর্গির শেষ নাই দেখতেছি।
আমি যেটা স্বপ্নে দেখলাম সেটাই থেকে তিনি বলতেছেন যে ইন কুনতা রাআইতা রুয়ান তাকসুসহা আলাইয়া, তুমি যদি কোনো স্বপ্ন দেখে থাকো সেটা আমার কাছে বলো। এখন তো তিনি চিন্তায় পড়ে গেলেন, বাপ রে বাপ, এখন এটাও বলি কিভাবে? তারপরে বলেন ঠিক আছে, যেটা দেখছি এটা বলি। বললেন যে হুজুর, আমি তো স্বপ্নে দেখছি, প্রথম দিন দেখলাম যে সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় নাই। আমি পেরেশানিতে দিন কাটাইছি যে মনে হয় আমি সেই ব্যক্তি। দ্বিতীয় রাত্রে দেখলাম যে আপনি সে। এখন আপনার এলাকার মানুষদের কাছ থেকে আপনার ব্যাপারে যা শুনছি, আর আমি এসে আপনাকে যে অবস্থায় পাইছি, এরপরে কিভাবে এই কথা বলবো, এই জন্য আমি প্রশ্ন করতেছিলাম যে আমার স্বপ্নটার মধ্যে গন্ডগোল আছে। তিনি বলেন না। এখন ওই মোহাম্মদ বিন হারুন আল-বালখি চোখের পানি ফেলে কান্না শুরু করছে। বলছেন ভাই, তুমি যেটা দেখছো সেটাও ঠিক, স্বপ্নে যেটা দেখছো সেটাও ঠিক, আর এলাকার মানুষ যা বলছে সেটাও ঠিক। বলে কিভাবে? দুইটাই ঠিক হইল কিভাবে? তিনি বলেন আমার এলাকার মানুষ যা বলছে তোমাকে এই 40 বছরের জিন্দগির কথা বলছে, এর আগে আমি কি ছিলাম সেটা বলি তোমাকে। বলে তিনি বলা শুরু করলেন যে এক রমাদানের প্রথম দিন, শাবান মাসের শেষ রমাদানের চাঁদ দেখা গিয়েছে। আমি খুব ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই। তো বাসায় আসছি সন্ধ্যার সময়, আসার সময় প্রচুর মদ খেয়ে আসছি, নেশা করে আসছি। নেশা করে এসে ঢুকছি, তো আমার মা তিনি এসে আমাকে বললেন, মায়েরা তো সন্তানদেরকে শাসন করেন, তো তিনি কি শাসন করতে গিয়ে বলছেন যে আগামীকাল সকল মানুষ রোজা মুখে ঘুম থেকে উঠবে, আর তুমি মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় ঘুম থেকে উঠবে। এই মুখ নিয়ে কিভাবে আল্লাহর দরবারে তুমি হাজিরা দিবা? মা এই কথা বলছেন। তো তিনি তো নেশাগ্রস্ত, প্রচুর নেশা করেছেন। তিনি বলেন আমি নেশাগ্রস্ত অবস্থায় মায়ের গালে থাপ্পড় দিয়ে দিলাম, নাউযুবিল্লাহ, চড় দিয়ে বসলাম। এরপরে মা একটু ক্ষুধান্বিত হয়ে তিনি বলেন তাই সাথিয়া দেখ, তোমার হাত ধ্বংস হোক। এইটা যখন বলছেন, তার নেশার মাত্রা এমন পর্যায়ে গেছে, তিনি বলছেন আমি আর দেখে এলে আমার মাকে 2 হাত দিয়ে তুলে, ওই সময় বড় চুলা ছিল, চুলার মধ্যে ফেলে দিলাম, বড় চুলার কড়াইয়ের মধ্যে ফেলে দিলাম, নাউযুবিল্লাহ। এত উত্তপ্ত আগুন ছিল যে আমার মা সাথে সাথেই জ্বলে পড়ে মারা গেছে। কিন্তু আমি তো নেশাগ্রস্ত মধ্যম, আমি তো জানি না কিছু। সবাই আশেপাশে যারা ছিল সবাই ধরে নিয়ে আমাকে ঘরের মধ্যে ঢুকেছে। এরপরে শেষ রাতে যখন নেশা ঘুর কাটছে, এখন আমি বললাম আমাকে বের করে দাও, তোমরা কি হয়েছে, আমাকে ঘরের মধ্যে ঢুকেছি কিসের জন্য সবাই? এখন সবাই আমাকে তিরস্কার করতেছেন আর বলতেছে যে তোমার মতো নাদান এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, তুমি তোমার নিজ হাতে নিজের মাকে হত্যা করেছো। যখন আমি হুশ অবস্থায় এটা শুনলাম, মনে করছি আমার পায়ের তোলা মাটি নেই। বের হওয়ার পরে ভয়ে, আল্লাহর ভয়ে যে এমন এক কাজ করেছি, এটা তো মাফ হওয়ার কোনো উপায় নেই। একটা হলো মানুষকে হত্যা করার পর আমি মধ্যে নিজের মাকে হত্যা করে বসে আসছি। এখন তো তিনি বলেন আমার যা ধন সম্পত্তি ছিল দান সৎকা করা শুরু করলাম, যত দাস দাসী ছিল সবাইকে মুক্ত করে দিলাম। এরপর ওই সময় থেকে শুরু করে আজ 40 বছর হয়ে গেছে আমি দিনের বেলা না খেয়ে থাকি, রোজা রাখি, শুধু বছরে হারাম রোজা ব্যতীত প্রায় দিনই রোজা থাকি। রাতের বেলা আমি কখনো ঘুমাই না, রাতের বেলা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকি, তাওবা করতে থাকি আল্লাহর কাছে। 40 বছর যাবত হজে আসতেছি, একটা হজ ছাড়ি নেই। আর প্রত্যেক বছর তোমার মতো কোন এক বুজুর্গ ব্যক্তি এরকমই স্বপ্ন দেখেন যে আমার হজ কবুল হয় নাই, নাউযুবিল্লাহ। মানুষ তো মনে করে আমি খুব বড় বুজুর্গ। এজন্য আউলিয়া কেরামের একটা অভ্যাস, তারা সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করেন, উলামায়ে কেরাম দোয়া করেন যে আল্লাহ, মানুষ ভালো মনে করে এইটা যদি কিয়ামতের দিনও থাকে, আল্লাহ আমাদের অপরাধ প্রকাশ করে দিয়ে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে। আমরা সবাই এটা করা উচিত, কারণ আমরা অনেক সময় দুনিয়ার প্রেস্টিজ খুঁজি। কিয়ামতের দিন যদি আল্লাহ সবার সামনে আমাদের আসল রূপ প্রকাশ করবেন সবার, তাহলে কিন্তু আর ইজ্জত থাকবে না। এই জন্য আল্লাহর কাছে উলামায়ে কেরাম, বুজুর্গানের দিন, তারা এই জিনিসটাই শিক্ষা দেন, তওবার জিনিসটা। এই কারণেই সাহেব কিল্লা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি তিনি কিন্তু প্রথম সবক যেটা দেন, আপনারা সবাই জানেন যে প্রথম সবকই দেন 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, আর নফিসবাদের জিকির, শ্বাস টানতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ। এইটার সবক দেওয়ার পরে আর কি সবক দেন যে প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবেন আর 100 বার ইস্তেগফার, তওবা করবেন। এই তওবার সবক এই জন্যই দেন। তো যাই হোক, এখন তিনি বলতেছেন যে আমি তো এই অপরাধ, এই কারণে প্রত্যেক বছর আপনার মতো কেউ না কেউ স্বপ্ন দেখে যে সবার হজ কবুল হয়েছে, আমার হজ কবুল হয়নি। এজন্য আমি তোমাকে বলছি, এটা আমার কোনো বুজুর্গি না যে তুমি স্বপ্ন দেখে বলছো, এটা আমি দেখে বলছি, বরং এটা আমার আগের অভিজ্ঞতা। এর আগে আরো 39 বার, আরো 39 জন আমাকে বলছে যে আমার হজ কবুল হয় নাই। এজন্য তুমি আসতেই আমি বুঝে ফেলছি যে এই কারণেই তুমি আসতো, তুমি স্বপ্ন দেখছো আমার হজ কবুল হয়। বললেন এই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, বললেন কিত্তা তুহরিকুল আরদা বিনারিকা, কিত্তা তুহরিকুল আরদা ওয়া মা আলাইহা বিনারিক
তুমি তো দুনিয়ার জমিনকেই জাহান্নাম বানাই ফেলছো, মাকে আগুনে জ্বালাইছো, জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ার জমিনই জাহান্নাম বানাই ফেলছো, আল্লাহ তোমাকে মাফ করবেন কিন্তু এটা আমার জানা নাই। বলে তিনি চলে আসছেন। এখন তিনি ওই সময় তিনি চলে আসতেছেন, ওই সময় তিনি আবার হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। এই রাত্রে আবার মালিক বিন দিনার তিনি ঘুমাইছেন। স্বপ্নে আল্লাহ তাআলা পক্ষ থেকে কেউ একজন তাকে বলছেন যে, হে মালিক বিন দিনার, তুমি কেন আমার বান্দাকে আমার রহমত থেকে নিরাশ করলে? লা তাকনাতিন নাস মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে মানুষকে নিরাশ করো না। তুমি কেন আমার বান্দাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করো যে আল্লাহ তাকে মাফ করবেন না? তুমি গিয়ে জানাও যে আমি তাকে 40 বছর যাবত তার পরীক্ষা দিয়েছি, তাওবার পরীক্ষা। আমি আমার এই বান্দাকে মাফ করে দেব, তবে সে যেহেতু তার মাকে আগুনে জ্বালাইছে, আমি তাকে আগে আগুনে জ্বালাই, তারপরে আমি তাকে মাফ করব। তার তওবা আমি কবুল করছি না, তুমি তাকে জানাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র শিরকের গুনাহ ব্যতীত আর সকল গুনাহই মাফ করেন। শিরকের গুনাহ কখনো মাফ করেন না। শিরকের গুনাহ মাফ করবেন যদি কেউ তওবা করে খালেস দিলে, যে আর শিরক করব না। এজন্য এই যে আয়াত পাঠ করছি, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি হিন্দা যে ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আল্লাহর নবীর চাচী, এই হিন্দার দাস ছিলেন ওয়াহশী। তিনি খুব ভালো বর্ষা তীর নিক্ষেপ করতে পারতেন, দূর থেকে বর্ষা নিক্ষেপ করতে পারেন, টার্গেট ঠিক মতো ধরতে পারতেন। এই হিন্দা যখন বদরের যুদ্ধে প্রায় 70 জন কুরাইশ নেতা মারা গিয়েছিল মুসলমানদের সাথে যুদ্ধে, এর প্রতিশোধ স্বরূপ, তখন তো মুসলমান না, এরা মুসলমান হয়েছে মক্কা বিজয়ের সময়। তো এর পরের বছরই তারা আরেকটা যুদ্ধ করেন, উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে হিন্দা তার এই দাসকে বলেছিলেন, তুমি যদি আল্লাহর নবীর চাচা হামজাকে শহীদ করতে পারো, হত্যা করতে পারো, তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব। এই জন্য তিনি পিছন থেকে দূর থেকে বর্ষা নিক্ষেপ করে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিলেন, এরপর তাকে মুক্ত করে দিয়েছিলেন। এই ওয়াহশী আল্লাহ নবীর দরবারে আসছেন, এসে বলছেন, ইয়া মুহাম্মদ আতাইতুকা মুস্তাজিরান, হে মুহাম্মদ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থী হিসেবে এসেছি। হাত্তা আসমা কালাম আল্লাহ, আমি তো অপরাধী, আমি এমন অপরাধ 3টা জাহেলী যুগে 3টা অপরাধ করছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা জানি না, কিন্তু আমি আপনার কাছে বসে আল্লাহর কালাম শুনতে চাই, আপনি আমাকে এই সুযোগটা দেন। কত বড় অপরাধী ছিলেন। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, এইটা সংক্ষেপে করছি। জি, তো আমি শর্ট করছি যেহেতু আমাদের পরবর্তী উলামায়ে কেরাম আলিম চলে আসছেন। আমি আসলে আপনাদের এলাকার মানুষ, এখানে ওয়াজ নসিহত করার কিছু না, শুধুমাত্র মুরব্বিয়ানে কেরামের নির্দেশ পালনার্থেই আসছি। তো আমি এই ঘটনা শেষ করছি, আয়াতের শানে নুজুল বলি। তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূল, তখন তো মুসলমান এখনো হন নাই, বলছেন আমি তো 3টা অপরাধ করছি জাহেলী যুগে। এক হচ্ছে আল্লাহর সাথে শিরিক করছি, 2 হচ্ছে আপনার চাচাকে হত্যা করছি, আর 3 হচ্ছে জিনা করেছি। আল্লাহ কি আমাকে মাফ করবেন? ফাহাল মিন তাওবা, আল্লাহ কি আমাকে মাফ করবেন? ওই সময় কোরআনে কারীমের সূরা ফুরকানের 68 এবং 69 নম্বর আয়াত নাযিল হলো যে ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামা আল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহু আল-আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এই আয়াত কারীমা নাযিল হয় যে কেউ যদি জিনা করে, কেউ যদি শিরিক করে, কেউ যদি হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের একটা গর্ত আসাম, এই গর্তে তাকে নিক্ষেপ করবেন, আর জাহান্নামে চিরস্থায়ী থাকবে, তার আযাব কিয়ামতের দিন ডাবল করে দেওয়া হবে। ও তিনি বলছেন, ইয়া মুহাম্মদ আমি তো 3টা অপরাধী করছি, আমার মতো অপরাধীর জন্য কি তাওবা আছে কিনা? শিরিক করতে যায় না, আমি অন্যায় হত্যা করেছি এবং আমি জিনা করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবেন? এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে পরের আয়াত সূরা ফুরকানের পরের আয়াত নাযিল হয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি তওবা করে ফেলে, ঈমান আনে আর নেক আমল করে, তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগি যত নেক আমল আছে এটা মুছে দিবেন না, বরং যত গুনাহ আছে এটা মুছে দিবেন না, সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে গুনাহ মুছে দেওয়া, এটা এক ফজিলত, কিন্তু গুনাহকে নেকি বানিয়ে দেওয়া এটা তো ডাবল ফজিলত। আপনি সারা জিন্দেগি গুনাহ করছেন, এই গুনাহ নেকি হয়ে গেছে, তাহলে এটা বেশি ফজিলত। তো বলছেন কেউ যদি তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, তার গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। ওয়াহশী বলছেন, ইয়া মুহাম্মদ এর মধ্যে একটা শর্ত আল্লাহ দিয়ে দিয়েছেন যে নেক আমল করতে হবে। আমি ঈমান আনার পরেই যদি মারা যাই, নেক আমল করতে না পারি, তাহলে তো আল্লাহ শর্ত পূরণ করতে পারবেন, আল্লাহ আমাকে মাফ করবেন না। আল্লাহ এবার আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু। এই একজন ব্যক্তির ক্ষেত্রে তাকে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ কত উদার,
কত দয়ালু। এক কাফের, তখন কাফের ছিলেন, কাফেরকে ইসলাম গ্রহণের জন্য আল্লাহ 3-4টা আয়াত সাথে সাথে নাযিল করতেছেন। বললেন আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ শিরকের গুনাহ ব্যতীত সকল গুনাহ মাফ করে দিবেন আর যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। ওয়াসি বলেন এর মধ্যে শর্ত আছে। এখন আল্লাহ নিঃশর্তে আমাকে মাফ করবেন বলেন নাই। বলে কি শর্ত? বলে আল্লাহ বলছেন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। আল্লাহ কি আমাকে ইচ্ছা করে মাফ করবেন কিনা? যদি আমি আল্লাহর ইচ্ছার মধ্যে না থাকি, আমি চাই নিঃশর্ত আল্লাহ আয়াত নাযিল করবেন। ওই সময় আল্লাহ এই আয়াত নাযিল করেন, যে আয়াত পাঠ করছে, কুল, হে আমার হাবিব, ইয়া, আপনি বলে দেন আমার বান্দাদেরকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তোমরা নিজেদের উপরে যত গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ করছো আমি আল্লাহ বিনা শর্তে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তখন হযরত ওয়াসি বললেন এই আয়াতের মধ্যে কোনো শর্ত নাই, এবার যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে আল্লাহ আমাকে মাফ করেন, আমি ডিক্লেয়ার পেয়ে গেলাম, আমি কালিমা শাহাদাতের ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। তো যাই হোক, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আমরা আলোচনা করলাম এই তওবার বিষয়টা, যে কোনো গুনাহ হয়ে যেতে পারে আমাদের মাধ্যমে, আমার মাধ্যমে, আপনার মাধ্যমে, হওয়ার সাথে সাথে আমরা 3টা শর্ত, অর্থাৎ অন্তরে অনুতপ্ত হওয়া, অনুশোচনা অনুভব করা, 2 নম্বর হচ্ছে মুখে স্বীকার করা, আর 3 নম্বর হচ্ছে আল্লাহকে ওয়াদা দেওয়া যায় এটা গুনাহ করবো না। এই 3 শর্ত মিলে তওবা করা, সবসময় তওবার হালতে থাকা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে বলছে আমি তো গুনাহ করছি, কি করবো? তিনি বলে তওবা করো, এরপরে আর গুনাহ করবে না। তিনি বলছে আমি তওবা করছি, আবার গুনাহ করছি, এরপরে কি করবো? বলছেন আবার তওবা করো, এরপরে গুনাহ করবো, এরপরেও করছি, এরপরে কি করবো? তিনি বলতেছে কতক্ষণ পর্যন্ত করতে থাকবো তওবা? বলে হাত্তা ইয়াকুনা শাইতানু হুয়াল মাহসুর, যতক্ষণ পর্যন্ত না শয়তান নিরাশ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তওবা করতে থাকো। গুনাহ হোক তারপরে তওবা করো, গুনাহ হোক আবার তওবা করো। তওবা থেকে তুমি কখনো বিরত হবে না, তওবা থেকে বিরত হইলেই শয়তান তোমাকে আস্তে আস্তে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আমরা সব সময় যেন তওবার হালতে থাকি। আল্লাহ তাআলা যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং আপনারা যারা শুনলেন সবাইকে এই তওবার হালতে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর ও মূল্যবান বয়ান শুনছিলাম। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা জুয়েল আহমদ লতিফী হুজুরের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা এবং আজকের মাহফিলের শেষ বক্তা বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা রুহুল আমিন উসমানী সাহেব। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুরের নসিহত অনুষ্ঠিত হবে, তাই আমি অনুরোধ করছি আপনারা যারা রাস্তাঘাটে ঘুরেফেরা করছেন আপনারা অযথা ঘুরেফেরা না করে আমাদের এই মাহফিলে চলে আসুন। হুজুরের বয়ানের পরপরই আমরা তবারুক দিয়ে দেব। আমি অনুরোধ করছি আপনারা যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন কিংবা রাস্তায় ঘুরেফেরা করেছেন আপনারা অতি সত্ত্বেও আমাদের মাহফিলে চলে আসুন। আমার নানা অসুস্থ, আপনারা অনেকেই চিনেন, তিনি প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে। এই এলাকায় ডাক্তারি অনেক সময় করেছেন অনেকেরই, ডাক্তার আবুল হোসেন। তো তিনি খুব মুমূর্ষ অবস্থায় আছেন, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার হালতে রহম করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولمن أوصانا للدعاء لجميع أمة محمد صلى الله عليه وسلم رب العالمين আমরা গুনাহগার হল আপনার শান শাহী দরবারে হাত তুলছি মাবুদ। আল্লাহ জিন্দেগি ভর গুনাহ করছি মাবুদ। জীবনের এই সময় পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় বুঝিয়া না বুঝিয়া সগীরা কবিরা যত গুনাহ করছি আল্লাহ সব গুনাহ থেকে তওবা করলাম, আর গুনাহ করতাম না। আল্লাহ আমরার জিন্দেগির तमाम গুনাহে আপনার হাবিবের ওসিলায় দয়া করে মাফ করে দেন রব্বুল আলামিন। জিন্দেগি ভর যত গুনাহ করছি আল্লাহ तमाम গুনাহে আপনার রহমান রহিম নামের ওসিলায় নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেন রব্বুল আলামিন। বাকি জীবন আপনার মকবুল ইবাদত বندگی করার তৌফিক আমাদের দান করে দেন রব্বুল আলামিন। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জীবিত মৃত দেশে বিদেশে तमाम রে আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ। খাস করে আমরার উপরে যত মুর্দেগান আপনার হক আছে আল্লাহ तमाम রে মাফ করিয়া তার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেন
আল্লাহ বহুত মানুষে মায়া করতা তারার লাগি দোয়া কর মুরেবার মাহবুব আল্লাহ দোয়া আল্লাহ কইতাম পারছি না আল্লাহ তারা নেক ইচ্ছার কারণে আপনার রহমান রহিম নামের উসিলায় মাফ করি দে রব্বুল আলামিন আমরা যারা হাত তুলছি আমরা যারা মা বাবা কবরও গেছেন কি আল্লাহ আমার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দে আল্লাহ আমরা যারা মা বাবা হায়াতে বাঁচিয়া সইন সুস্থতার সাথে নেক হায়াত দান করে দে খেদমত করিয়া সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমরা দান করে দে রব্বুল আলামিন আল্লাহ আমরার মাঝে আমরা আত্মীয় স্বজন ওর মাঝে যত বেমারি আছে আল্লাহ तमाम বেমারি বললে আপনার দারু শিফা থেকে শিফা আজিলান কামিলান নসিব ফরমাই আল্লাহ আল্লাহ আপনার বান্দা আল্লাহ আমার নানা অত্যন্ত অসুস্থ মুমূর্ষ অবস্থায় আছেন মাহবুব তার হালতের মাঝে আপনি রহম ফরমাই আল্লাহ আপনার এই মজলিস আল্লাহ এই মজলিস বুক নেক বান্দা হলতে লইয়া দোয়া করলাম রামা মাহবুব আমি গুনাহগারের কারণে দোয়া ফিরাইয়া দিও না আল্লাহ তার হালতের মাঝে রহম ফরমাও আরো ইলা যত বেমারি ওগুলো আছেন আল্লাহ तमाम বেমারি হলতে দারু শিফা থেকে শিফা আজিলান কামিলান নসিব ফরমাই আল্লাহ আমরা হাত তুলছি আমরা প্রত্যেকের দিলের নেক হাজত আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ আমরা যারা হাত তুলছি মাহবুব আমরা মৌতের আগে বারবার আপনার বাড়ি আর আপনার হাবিবর বাড়ির জিয়ারত নসিব ফরমাই মৌতের আগে বারবার আপনার হাবিবর জিয়ারত নসিব ফরমাই আল্লাহ আমরা যারা হাত তুলছি আমরা যারা ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেই যারা অভাব আছে অভাব অনটন দূর করে দেই আল্লাহ দেশে বিদেশে বহুত মানুষ আল্লাহ এই মাহফিলের সাহায্য করছেন আল্লাহ এই মাহফিলের সাহায্যকারী হল আল্লাহ আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করুন আল্লাহ এই মাহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত আল্লাহ তার হাবিবের উসিলায় কবুল আর মঞ্জুর করুন এই মাহফিলের উসিলায় এই এলাকার যত মুর্দেগান হল ইমান লইয়া কবর গেছেন তামাম আল্লাহ মাফ করে দে এই মাহফিলের যত সওয়াব হইছে মাহবুব অসংখ্য গণিত গুণ বাড়াইয়া আপনার হাবিবর রওজাত রাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দেন আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবর বাসী হইছেন তামামের কবরের সওয়াব পৌঁছাইয়া দেন আমরা যারা হাত তুলছি মাহবুব আমরা যত আত্মীয় স্বজন কবরবাসী তার কবরের সওয়াব পৌঁছাইয়া দেন আল্লাহ এই মাহফিলটা আল্লাহ প্রত্যেক বছর এই মাহফিল সম্পাদন করার তৌফিক আমরা দান করে দেই আল্লাহ এই সমস্ত নেক মাহফিল দ্বারা আমরা এই গ্রামকে আল্লাহ আপনি আবাদ করে দেন আল্লাহ আমরা গ্রামের মানুষ আপনার মাঝে আল্লাহ আপনি তার জীবনের মাঝে খয়র আর বরকত নাজিল করে দেন আমরা গ্রামের মাঝে খয়র আর বরকত নাজিল করে দেন तमाम ফিতনা ফাসাদ রে আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ এই গ্রামবাসীর উপরে আল্লাহ আপনি রহম আর করম ফরমাই আল্লাহ মউত হায়াতের দৌর যখন শেষ হয়ে যাবে মাহবুব খালেস তওবা নসিব করিয়া আপনার হাবিবর চেহারা আনোয়ার দেখাই দেখাই আমরা জবান জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।